হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। আজকে ক্লাসে আমরা অ্যাডিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট, অর্থাৎ কুইক বুকসে কিভাবে প্রোডাক্ট এবং সার্ভিস, অর্থাৎ এখানে প্রোডাক্টগুলো কেউ স্টক নামে চিনবো আমরা, কেউ ইনভেন্টরি বা অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট, যেমন অর্থাৎ এই তিনটার জিনিসই মানে একটা একটা সিনোনিম, ঠিক আছে? যেমন কুইক বুকসের আমরা দেখছি ইউকে ভার্সনে, ইউকে লোকেশন থেকে যে বায়ার ভার্সনটা, সেখানে আছে স্টক নামে। আর এখন জার্মানে আসছি আমরা, জার্মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখানে দেখবেন ইনভেন্টরি নামে। দিন শেষে কিন্তু এই প্রোডাক্ট, ইনভেন্টরি, স্টক সিমিলার, ঠিক আছে? আর সার্ভিস সার্ভিসের জায়গায় আছে, কোনো প্রবলেম নাই। এখন এখানে আমরা দেখব আগের মতো, অর্থাৎ যেখানে আমাদের ম্যানেজিং অ্যান্ড অ্যাডিং সাপ্লায়ার বা কাস্টমার ছিল, সেইখানের মতো এখানেও দেখব কিছু কিছু সিমিলারিটি। কিসে কিসে? ম্যানুয়ালি কিভাবে একটা প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করতে হয় সেখানে সিমিলারিটি দেখবো। ওইখানে ম্যানুয়ালি যেমন আমরা কাস্টমার সাপ্লায়ার অ্যাড করছিলাম, হয়তো মানে সেগমেন্ট ডিফারেন্ট কিন্তু প্রসিডিউর সেম, ঠিক আছে? এখানে আবার আছে কি ইম্পোর্ট অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট, কিভাবে ইম্পোর্ট করতে হয় সেই প্রসিডিউর, ফাইল আকারে ইম্পোর্ট করার প্রসিডিউর সব জায়গায় সেম, ঠিক আছে? এখানে প্রোডাক্ট আর সার্ভিসের ক্ষেত্রে ক্ষেত্রে হোক বা কাস্টমার বা সাপ্লায়ারের ক্ষেত্রে হোক, এখন আপনাদের কাজগুলো ইজি হবে। এবং আজকের ক্লাসের আমরা যে ডাটাবেসগুলো অ্যাড করতেছি, এরপরে দেখেন আমরা কিন্তু প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। অর্থাৎ ম্যানেজিং সেলসের আন্ডারে ইস্টিমেট রেকর্ডিং থেকে ইস্টিমেট টু ইনভয়েস, এরপরে ডিরেক্টলি কিভাবে আমরা ইনভয়েস রেকর্ড করব, ক্রেডিট নোট, রিসিভ পেমেন্ট, এই বিষয়গুলো আমরা চলে যাব। তার মানে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলোতে চলে যাব। এখন আজকে পর্যন্ত আমরা একটা প্রতিষ্ঠানের যাবতীয় সব ডিটেলস অ্যাড করার সাথে সাথে প্রোডাক্ট এবং সার্ভিসও অ্যাড করে নিব, যাতে করে আমরা র্যান্ডমলি ইনভয়েস, এক্সপেন্স, বিল সবকিছুই করতে পারি। ওকে। তারপরে আমরা দেখব যে কিভাবে এডিট করতে হয় একটা প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করার পরে কোনো ইনফরমেশন যদি চেঞ্জ হয়, রেট বলেন বা ভ্যাট ট্যাক্স বলেন, যাই কিছু চেঞ্জ হলে, কোনো ইনফরমেশন চেঞ্জ হলে সেটা কিভাবে আমরা এডিট করব। এরপরে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেটা অ্যাক্টিভ করা বা ইনঅ্যাক্টিভ করা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। এখন আমাদের চলে যাইতে হবে হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস বারে। দেখেন এই প্লাস নিউ আইকন থেকেও কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। কোথায়? এই কাস্টমারের আন্ডারে নিচে এসে অ্যাড কাস্টমার, এই সাপ্লায়ারের আন্ডারে এখান থেকে অ্যাড সাপ্লায়ার, আবার আদারের এখানে এসে দেখেন অ্যাড প্রোডাক্ট অর সার্ভিস, এখান থেকে যে করতে পারবেন। আবার এই যে প্রোডাক্ট বা সার্ভিস, এটা কিসের সাথে সম্পর্কিত? সেলসের সাথে। এই সেলসে এসে দেখেন এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে চলে যেতে পারবেন। ওকে। এখন আমরা এখানে এসে দেখি যে এই সিনারিওটা কেমন দেখায় কুইক বুকসে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেলসের ভিতরে, এখানে কেমন দেখাচ্ছে এই ফাংশনটা সেট আপ করার আগে কেমন থাকে। এখানে বলছে স্টার্ট অ্যাডিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। দেখেন এখানেও কিন্তু কথাটা লেখা আছে প্রোডাক্টস, কিন্তু একটু পরে দেখেন ইনভেন্টরি লেখা, খেয়াল করেন, ঠিক আছে? আবার এখানে আইটেমও লেখা। ওকে। মানে এই বিষয়গুলো আপনার এক এক জায়গায় এক একটা ওয়ার্ড থাকতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে এটা ভুল বা সঠিকের বিচার আমরা করতেছি না। আমরা যদি বুঝি যে প্রোডাক্ট কি জিনিস, আবার ইনভেন্টরি কি জিনিস, আবার কি বলে স্টক কি জিনিস, আমরা আশা করি মোটামুটি এতটুকু সবাই বুঝি। তা এখানে এখানে প্রোডাক্ট লেখা আছে, এখানে আইটেম, এখানে ইনভেন্টরি, আপনার এখানে মনে প্রশ্ন জাগতে পারে যে তাইলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে। না, ওই দিন শেষে ওই বলে না যে যাক, মানে সবকিছু সিমিলার, ঠিক আছে? এখন আমরা কি করব? এখানে আসতেছি অ্যাড অ্যান আইটেম, আমরা এখানে যাব, অ্যাড অ্যান আইটেমে ক্লিক করব। প্রথমে ইন্টারফেসটা এরকম থাকবে। এখানে দেখেন এখানে একটু অন্যভাবে আসতেছে। আগের সেটআপ গুলোই কি ঠিক থাকবে, না নতুন করে সেটআপ দেওয়া লাগবে? নতুন করে সেটআপ দেওয়া লাগবে, কারণ এটা তো নতুন অ্যাকাউন্ট। প্রতি 30 দিনে আপনার যে অ্যাকাউন্টটা ছিল সে 30 দিন শেষ, তো আপনার সব ডাটাগুলো মুছে যাবে। নতুন করে অ্যাকাউন্ট নিয়ে সেটা করবেন। এখন এটা কেন করবেন? আপনার যদি অ্যাকাউন্ট্যান্ট ভার্সনে এই সাথে সাথে কেউ প্র্যাকটিস করতেন, তাহলে অ্যাকাউন্ট্যান্ট ভার্সনেরটা রয়ে যেত লাইফ টাইম, আর বায়ার ভার্সনটা মুছে যাবে। এখন বায়ার ভার্সনটা মুছে গেলেও আমরা বায়ার ভার্সনে প্র্যাকটিস করব। কেন করব? আমাদের তো দিন শেষে কাজ করতে হবে বায়ার ভার্সনে। এখন বায়ার ভার্সন তো 3 মাসের জন্য আপনাদেরকে ফ্রি দিচ্ছে না, এক মাস এক মাস করে ফ্রি দিচ্ছে। এর জন্য আমার এতটুকু করতে হবে, কিছু করার নেই। এখন এখানে আমি যখন ক্লিক করলাম, দেখেন এই যে অ্যাড অ্যান আইটেমে যখন ক্লিক করলাম, তখন আমার সামনে কি সিনারিও আসছে দেখেন, এই যে বেসিক ইনফো, ঠিক আছে? অর্থাৎ একটা প্রোডাক্ট বা স্টক অ্যাড করার জন্য যা যা আমার দরকার সেই ধরনের একটা ইনফরমেশন আসছে, একটা প্রথমে অ্যাড করব। এরপরে দেখবেন সবকিছু আমি কিন্তু ম্যানুয়ালি অ্যাড করতে পারছি। তো ধরেন আমি যদি এখানে যেহেতু হেলথ কেয়ার রিলেটেড, আমি যদি আহ, যে কোনো একটা কিছু অ্যাড করি, আহ, ধরেন মাস্ক, জাস্ট মাস্ক, ওটা দিলাম, ঠিক আছে? এটা কি সার্ভিস? দেখেন এই যে 4টা জিনিস আছে এখানে, সার্ভিস, ইনভেন্টরি আইটেম, নন ইনভেন্টরি আইটেম, বান্ডেল। এটা কিন্তু 4টা অ্যাড করা আছে, কিন্তু ইতোপূর্বে ইউকে ভার্সনে এটা অ্যাড করা ছিল না। আমার প্রিভিয়াস ব্যাচেরও দেখেন ক্লাসে। এখন আপনি জানতেছেন কি
অন্য ব্যাচ জানতেছি ইউকে ব্যাচে, বা সরি ইউকে যে অ্যাকাউন্টেন্ট মানে সরি ইউকে বায়ার ভার্সনে এগুলো দেওয়া থাকে না, এক একটা করে অ্যাড করতে হয়। যখন আমি এখন অ্যাড করতাম স্টক বা সার্ভিস হিসেবে যেটাই অ্যাড করতাম না কেন, এখানে চারটা নাম একসাথে লিখতে হতো: স্টক, সার্ভিস, নন স্টক বা নন ইনভেন্টরি, এখানে যেটা আছে, আর বান্ডেল, এই চারটা আমার অ্যাড করা লাগতো, এই ক্যাটাগরিগুলোর নাম বানানো লাগতো। কিন্তু এখন আপনি দেখতেছেন যে এই চারটা ক্যাটাগরি আছে, তাহলে জার্মানে কি আছে না আছে, জার্মানে অ্যাকাউন্টেন্ট মানে সরি জার্মানে কুইক বুকস অ্যাকাউন্টে কি ধরনের চেঞ্জেস আছে ইউকের সাথে, এই ডিফারেন্সটা কিন্তু আপনি বুঝে ফেলতেছেন। বা একটা দেশের থেকে আরেকটা দেশ কিছুটা ডিফারেন্ট থাকতে পারে, এই আইডিয়া নিয়ে আপনি কাজ করতেছেন। তার মানে মার্কেট প্লেসে যখন আপনি 10টা দেশের সাথে কাজ করবেন, আপনার আগে থেকে ধারণা হয়ে যাচ্ছে যে না, 10টা মার্কেট প্লেস থেকে 10 রকমের বায়ার, 10 রকমের ধ্যান ধারণা নিয়েও যেমন আসতে পারে, 10 রকমের আলাদা আলাদা বিজনেসেও নিয়ে আসতে পারে, আবার 10 রকমের তাদের ভার্সনের ভিতরেও চেঞ্জ থাকতে পারে কিছুটা। এটা কিন্তু আগে থেকে আইডিয়া নিচ্ছেন, ওকে? এই জন্য ইউকেতে যদি আবার আমরা প্র্যাকটিস করতাম, এটা কিন্তু আমাদের প্রবলেম থাকতো। তা এক একটা সমস্যা এক একটা সম্ভাবনার জন্ম দেয়, বিষয়টা হচ্ছে এই। তা আমাদের যেহেতু ইউকে লোকেশন থেকে এখন আর নেওয়ার সুযোগ দিচ্ছে না কুইক বুকস, তাদের প্রমোশনাল অফারটা অফ রাখছে, কাজে আমরা এখন আহ, কি করতেছি, জার্মান থেকে নিচ্ছি। তাহলে কি কি প্রতিবন্ধকতা পাচ্ছি আর কি কি সুবিধা পাচ্ছি এগুলো একটু ক্যালকুলেশন করবেন, ওকে? তা আমরা এখানে কি হবে, এটা মাস্ট কি আমাদের ইনভেন্টরি বা স্টক বা প্রোডাক্ট, এই জন্য ইনভেন্টরি দিলাম। এসকিউ কোড, ধরেন এসকিউ কোড কেমন থাকে, আমি দিলাম এরকম সংখ্যা থাকে, তারপর মানে বড় হাতের অ্যালফাবেট থাকে, মানে যে যার প্রতিষ্ঠানে যেমন এসকিউ কোড রাখা হয়। এবার ক্যাটাগরি, এই ক্যাটাগরি কিন্তু নাই, এখন এই ক্যাটাগরি দিব। এটা হচ্ছে ইনভেন্টরি আইটেম, তাহলে আমি এখানে ক্যাটাগরি নামটা দিব ইনভেন্টরি, ওকে? INVENTORY, ইনভেন্টরি। দিস ক্যাটাগরি ইজ এ সাব ক্যাটাগরি, না এটা একটা মেইন ক্যাটাগরি, এই জন্য ক্যাটাগরি দিলাম ইনভেন্টরি, ওকে? ইনভেন্টরি দিয়ে দিলাম ক্যাটাগরি। এই এটা মাস্ক, আইটেম টাইপ কি হবে, ইনভেন্টরি আইটেম এটা। এবং এখানে ক্যাটাগরি মাঝখানে যেটা অ্যাড করতে হয় সেটা ইনভেন্টরি আইটেমই আমি সিলেক্ট করে গেলাম। এবার ইনভেন্টরি ইনফো, ধরেন যে কোনো একটা কোয়ান্টিটি অন হ্যান্ড তো দিতে হবে। আমার কোয়ান্টিটি অন হ্যান্ড ধরেন 200 পিস আছে, জাস্ট উদাহরণস্বরূপ। ডেট কত, আমি 1/1/2018 সালে আমি ব্যবসা শুরু করছি, এই ব্যবসার ডাটাবেস, তা আমি ওই দিনের ডেটটা দিয়ে দিচ্ছি, জাস্ট এক্সাম্পল। ঠিক আছে, 2018, ওকে, দিলাম। দিয়ে ক্যালেন্ডারে ক্লিক করব, ক্লিক করে এই ডেটটা আমি এক্সাক্টটা দিয়ে দেবো। রেকর্ড পয়েন্ট, রেকর্ড পয়েন্ট হচ্ছে আমার হাতে কয় পিস থাকলে আমি মানে আমাকে অ্যালার্ট করবে যে না আপনার স্টকে মানে স্টকে এত পিস আছে। তা আমি ধরেন 30 পিস দিচ্ছি, যে মিনিমাম 30 পিস থাকলে আমাকে রিঅর্ডার করার জন্য বা রিস্টক করার জন্য আমাকে অ্যালার্ট করবে, ওকে? এবার এটা ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট কি হবে, এই যে ইনভেন্টরি, আমার যে এই ইনভেন্টরিটা বা এই প্রোডাক্টটা আমি আমার প্রতিষ্ঠানে বিক্রি করতেছি, কোনো জায়গা থেকে তো কিনে আনতেছি, তাহলে এটা আমার প্রতিষ্ঠানে যখন মানে ইনক্লুড হচ্ছে বা আসতেছে, ইন করতেছে, আমি বিক্রির উদ্দেশ্যে যখন আমি প্রতিষ্ঠানে আনতেছি, সেটার ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টটা কি হবে? এখানে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টটা হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট এই নামে থাকবে। দেখেন এখানে একটা আছে ইনভেন্টরি, একটা ইনভেন্টরি অ্যাসেট, তা কুইক বুকস প্রেফার করতেছে এটাকে ইনভেন্টরি অ্যাসেট হিসেবে, ওকে দিলাম। এবার সেলস ডেসক্রিপশনে কি হবে, এই প্রোডাক্টটার নাম দিয়ে দিলাম আমি, ঠিক আছে? জাস্ট এটার নাম। আর যদি কোনো ডেসক্রিপশনে আলাদা কিছু থাকে তাই দিবেন, যদি কোনো কিছু না থাকে তাহলে নাম দিয়ে দিবেন, দিলাম। প্রাইস র্যান্ডমলি ধরেন এটার প্রাইস 50 পাউন্ড, ওকে? এখানে ইনকাম অ্যাকাউন্ট কি হবে, দেখেন সেলস অফ প্রোডাক্ট ইনকাম, ওকে? এ দেখেন দুটো বিষয়, এক হচ্ছে আমি যদি কোনো স্টক বা ইনভেন্টরি বা প্রোডাক্টের মারফতে যদি কোনো টাকা পাই, বিক্রি করে এই প্রোডাক্ট বা স্টক বা কোয়ান্টিটি বা আইটেম যাই বলেন, এটা বিক্রি করে যে টাকাটা আমি পাবো, এই টাকাটা এই প্রতিষ্ঠানের এই কুইক বুকসে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে কোন হেডে, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটা আমরা জানি, ঠিক আছে? সেলস অফ প্রোডাক্ট ইনকাম এই হেডে যাবে। আর যদি সার্ভিসের মাধ্যমে করি, আগে হতো অনলি সেলস নামে যে হেডটা ছিল, প্রফিট অ্যান্ড লসে সেলস হেডে যোগ হতো, এখন কিন্তু সার্ভিসেস এই হেডে আলাদা করে সার্ভিসেস নামে একটা হেড হয়, যেখানে সার্ভিস ওরিয়েন্টেড যে বিজনেসগুলো হয় বা সার্ভিস ওরিয়েন্টেড যে খাতগুলো, সেখান থেকে আর্নিং বা ইনকাম সেটা সার্ভিসেস এই হেডেই যুক্ত থাকে, আগে থাকতো সেলস, ঠিক আছে? তাহলে এখানে শুধু সেলস আর প্রোডাক্ট ইনকাম দিয়ে দিব আমরা, এটা একটাই আছে, একটাই থাকবে। এবার পার্সেস, আমি যদি এটা কোনো জায়গায়, বাপ্পি সাহেব ড্রয়িং হচ্ছে, স্ক্রিনে ড্রয়িং হচ্ছে, স্ক্রিনে ড্রয়িং হচ্ছে, ওকে? আর এটা যদি পার্সেস করেন তাহলে আমি পার্সেস ডিসক্রিপশনেও লিখে দিব যে আমি আমি একটা প্রোডাক্ট তো কিনতে পারি, সব তো আমার মানে কি বলে ম্যানুফ্যাকচারিং করা না, আমার তো কিনা মানে এই
জগতে আপনার দেখা যাচ্ছে যে বেশিরভাগই যখন আমি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন পাবেন যে এক পার্টি অন্য পার্টি থেকে কিনে এনে বিক্রি করতেছে। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে যে পার্সেস যদি করি, তাহলে এই পার্সেস ডেসক্রিপশনটা দিব। ধরেন এই যে রেটটা আমার কি, এটা সেলস রেট। এটা আমার যেহেতু সেলস অফ প্রোডাক্ট ইনকাম, আমি বিক্রি করলে 50 পাউন্ড করে পাচ্ছি, সেলস অফ প্রোডাক্ট ইনকাম খাতে আমার ইনকাম অ্যাড হচ্ছে। আর আমি পার্সেস করছি কত, যেটা আমি বিক্রি করছি 50 পাউন্ডে, আমি এখানে ধরেন 30 পাউন্ডে আমি কিনছি। শুধু তার মানে যে 20 পাউন্ড লাভ করছি ব্যাপারটা তা না, 30 পাউন্ডের সাথে আরো আনুষঙ্গিক অনেক কস্ট অ্যাড হতে পারে। ঠিক আছে, ধরেন আমার 10 পাউন্ড করে লাভ আছে, 30 পাউন্ডের পরে আরো 10 পাউন্ড খরচ, 40 পাউন্ড টোটাল খরচ। তো এখন সেটা পরের হিসাব, কিন্তু আমি কিনছি কত, সেই ইনফরমেশনটা তো পার্চেজিং ইনফরমেশন তো দিতে হবে, 30 পাউন্ড। ওকে, এই এক্সপেন্সটা কোন খাতে লেখা হবে? কস্ট অফ সেলস। প্রোডাক্ট বিক্রি করার যে পারপাসটা, অর্থাৎ আমি কিনেছি, কেন আমি কিনেছি আমি বিক্রি করব, কিন্তু সেই কেনার ক্ষেত্রে যে এক্সপেন্সটা সেটা আমার কি হবে, কস্ট অফ সেলস এটা হবে। এরপরে কি, প্রেফার্ড সাপ্লায়ার, যদি কোনো বিশেষ কোনো সাপ্লায়ারের কাছ থেকে কিনি, যে এই প্রোডাক্টটা এই মাস্কটা আমি মিস্টার জর্ডান ওনার কাছ থেকেই কিনি, তাহলে আমি স্পেসিফিক ওই মিস্টার জর্ডানকেই কিন্তু আমি এখানে মেনশন করে রাখতে পারবো। আর যদি মনে হয় যে না, এই প্রোডাক্টটা আমি একাধিক সাপ্লায়ারের কাছ থেকে কিনি, সচরাচর একজনের কাছ থেকে কিনি না, তাহলে আমার এখানে তার নাম মেনশন করে রাখার কোনো মানে সুবিধা অসুবিধা কোনোটাই নাই। ওকে, কিন্তু একজন স্পেসিফিক কারোর কাছ থেকে যদি কিনি, যে কোনো পার্টির কাছ থেকে আমি এটা কিনি, তাহলে অ্যাড নিউতে তাকে আমি এখানে অ্যাটাচড রাখতে পারলাম। ওকে, তো আমি এটা সব ইনফরমেশন দিয়ে আমি কিন্তু কি করতেছি, সেভ অ্যান্ড নিউ দিতে পারি, সেভ অ্যান্ড ক্লোজও দিতে পারি। আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম, তার মানে একটা প্রোডাক্ট আমি অ্যাড করলাম। এবার দেখবেন ইন্টারফেসটা চেঞ্জ, এই যে দেখেন ইন্টারফেস চেঞ্জ, এই মাস্ক আমরা অ্যাড করছি, আর এই দেখেন সার্ভিসেস, আওয়ার্স, এইগুলো কিন্তু এই দুটো কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, তাই এটা আপনার ডিলিট করা বা কিছু করার দরকার নেই। কিন্তু আপনি কোনটা অ্যাড করছেন দেখেন, এই যে মাস্ক, কোয়ান্টিটি কত, এই কোয়ান্টিটি আছে, ক্যাটাগরি আছে, এসকিউ কোড আছে, টাইপ আছে, প্রাইস আছে, কস্ট আছে। আপনি যেগুলো অ্যাড করছেন সেগুলোই এই। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা বাল্ক আকারে অ্যাড করব। একটা তো অ্যাড করা দেখলাম, তাহলে প্রোডাক্ট বা সার্ভিস আমরা একটা অ্যাড করা দেখলাম। ঠিক আছে, আমরা যদি আরো একটা সার্ভিস অ্যাড করতে পারি, তো দেখা যাচ্ছে প্রোডাক্ট অ্যাড করছি এভাবেই, জাস্ট ক্যাটাগরির কাছে যেখানে আমরা দিয়েছি ইনভেন্টরি, ওখানে দিবেন সার্ভিস, এছাড়া আর কোনো তফাৎ নাই। ওকে, এখন আমরা কি করব, আমরা এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ধরেন এই যে বায়ারের একটা লম্বা লিস্ট, এখন এখানে কি আছে, ধরেন ওই যে যে দেশের বায়ার সে দিল কেমন, এখানে স্টক দিয়েছে, ধরেন তার দেশে এখানে স্টক দেওয়া হয়। এখন আমরা কি করব, তার ফাইলটা যেমন আছে সেরকম থাকুক, আমরা স্টকের জায়গায় ইনভেন্টরি লিখে দিব এবং সব জায়গায় কপি পেস্ট করে দিব। এখন দেখেন এখানে আছে কি কি, ভালো করে খেয়াল করেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেম, সেলস ডেসক্রিপশন, অর্থাৎ এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেমটাকে অনেকে আবার ডেসক্রিপশনে, সেলস ডেসক্রিপশনে সেম নাম রাখে, আবার কেউ চেঞ্জও করতে পারে। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট বা সার্ভিস নেম বা সেলস ডেসক্রিপশন, এসকিউ কোড দেখেন, এখানে কিন্তু কতগুলো আছে দেখেন, স্টক এবং সার্ভিস, অর্থাৎ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুটো মিলে 96টা আছে বা 95টা আছে। অনেক, একটা প্রতিষ্ঠানে 95টা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মানে অনেক অনেক কিছু। ওকে, এখন এখানে এসে দেখেন এসকিউ কোড আছে, প্রোডাক্টেও আছে, সার্ভিসেও আছে, গেল। এবার আছে কি, টাইপ, এইখান থেকে শুরু করে 2 নাম্বার থেকে শুরু করে সার্ভিস কত পর্যন্ত এটা খেয়াল করতে হবে আপনার। আহ, এই যে 42 পর্যন্ত। আবার এমন হতে পারে যে দুইটা তিনটা সার্ভিস, এর ভিতরে পাঁচটা স্টক, এরকম এলোমেলোও দিতে পারে। আপনাদের অনেকে ধারণা যে এক্স্যাক্টলি কেমন এলোমেলো দেয়, এমন আছে পাঁচটা সার্ভিস, তিনটা প্রোডাক্ট, আবার এমন আছে 10টা প্রোডাক্ট, দুইটা সার্ভিস, এমনও দিতে পারে। এখন যে 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 প্রতিষ্ঠানের ক্লায়েন্ট যেমন আপনাকে ফাইলটা রেডি করা থাকবে সেভাবে দিতে পারে, সমস্যা নাই। আবার কেউ গোছায় সাজায় গোছায়ও দিতে পারে। তা এখন হচ্ছে এখানে কি থাকবে, সেলস প্রাইস বা রেট, প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, আমি কত করে এইটা আমি সেলস করি, সার্ভিস সেল করি আর প্রোডাক্ট সেল করি, সেটা আমার রেটটা কত, কোয়ান্টিটি। ঠিক আছে, এরপরে কি ট্যাক্স অন সেলস, ট্যাক্স অন সেলস যদি থাকে, মানে সব কলামে যে তথ্য থাকতে হবে ব্যাপারটা এরকম না, নাও থাকতে পারে। প্রাইস রেট বা ইনক্লুডেড ট্যাক্স। ঠিক আছে, এবার ইনকাম অ্যাকাউন্ট, এই দেখেন এই যে যে সার্ভিস হেডগুলো, সার্ভিসেস এর ইনকাম অ্যাকাউন্টটা কি হচ্ছে দেখেন, সার্ভিসেস, সার্ভিসেস হচ্ছে সার্ভিস, ক্যাটাগরি সার্ভিস, ইনকাম অ্যাকাউন্ট সার্ভিসেস। আর স্টক যেখানে বা ইনভেন্টরি, স্টকের জায়গায় আমরা ইনভেন্টরি দিব, সমস্যা না। তাহলে স্টকের এখানে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এগুলো কেন দিয়েছি জানেন, এই রিসেন্টলি, এগুলো আমি আগে দিতাম না, তা আমি এই ফরম্যাটটা সবাইকে প্রোভাইড করি। এই রিসেন্টলি যখন একটা অ্যাকাউন্ট অর্থাৎ ইউকেতে প্র্যাকটিস করতেছি, সেখানে দেখা গেল নতুন একটা আপডেট আসছে কুইক বুকসে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, আহ, নতুন করে আপডেট আসলে তখন দেখা যাচ্ছে কি,
হঠাৎ করে আপডেটে সেলস অফ প্রোডাক্ট ইনকামের জায়গায় সার্ভিস হয়ে গেছে, সার্ভিসের জায়গায় সেলস অফ প্রোডাক্ট ইনকাম হয়ে গেছে, অর্থাৎ সার্ভিস হেডগুলো সব সেলস অফ প্রোডাক্ট ইনকামে ঢুকে গেছে। আর স্টকের যেগুলো সেগুলো সেলস অফ প্রোডাক্ট ইনকামের জায়গায় সার্ভিসেস। এটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছিল অটোমেটিক্যালি কুইক বুকসের আপডেটের কারণে। এই জন্য আমরা স্টক বা সার্ভিস অ্যাড করার ক্ষেত্রে ইনকাম অ্যাকাউন্টটা অবশ্যই মেনশন করি, যাতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি আমার তরফ থেকে আমি এটা প্রোভাইড করতেছি যখন থেকে প্রবলেমটা হয়েছে। এখন এটা যে যার যার মতো যে 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 কোনো প্রতিষ্ঠান যে যার যার মতো দিতে পারে, কিন্তু এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সিকিউরিটি আপনার। ঠিক আছে, যে এটার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর আছে কি পার্সেস ডেসক্রিপশন, পার্সেস কস্ট। তারপরে কি আছে, এই যে পার্সেস কস্ট, আপনি কত করে কেনেন। এখন পার্সেস কস্ট কিসের ক্ষেত্রে? দেখেন প্রোডাক্ট সার্ভিস দুটোর ক্ষেত্রে কিন্তু আছে। এখন কেমন হতে পারে যে না, আপনার যদি এমন হয় যে সার্ভিসগুলো আপনার নিজস্ব এমপ্লয়ি আছে তাদের মাধ্যমে আপনি প্রোভাইড করেন, সেটা কিন্তু এক হিসাব। কিন্তু যদি এমন হয় যে না, আপনার কোনো এমপ্লয়ি বা আপনার কোনো স্টাফই নাই, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা হসপিটাল বা এই ধরনের হেলথ কেয়ার রিলেটেড সার্ভিস আপনি প্রোভাইড করেন, আপনার নিজস্ব কোনো স্টাফ নেই, তাহলে আপনি কি করেন? থার্ড পার্টি যে কোনো সাপ্লায়ারের কাছ থেকে বা যে কোনো পার্টির কাছ থেকে আপনি কি করেন? আহ, যে এমপ্লয়ি সার্ভিসটা এটা নেন, যে নার্স, স্টাফ ডক্টর, থার্ড পার্টি যে কোনো সাপ্লায়ারের মাধ্যমে এনে আপনি আপনার প্রতিষ্ঠানে সার্ভিস প্রোভাইড করেন। সেক্ষেত্রে তাদের ওই সার্ভিসটা আপনি তাদের কত পে করেন, আর আপনি তাদের মাধ্যমে সার্ভিস দিয়ে আপনার কাস্টমারের কাছ থেকে কত নেন, এখানে দুটো রেট। এই যে পার্সেস কস্টটা সেক্ষেত্রে প্রযোজ্য, যে আপনি থার্ড পার্টি যে যাদের কাছ থেকে আনতেছেন, যাদের মাধ্যমে, তাদের আওয়ারলি কত করে পে করতেছেন, সেটা হচ্ছে পার্সেস কস্ট সার্ভিসে। আর প্রোডাক্টের ক্ষেত্রে তো জানেনই যে কয় টাকায় আমি কিনছি এবং কয় টাকায় বিক্রি করছি, সেক্ষেত্রে পার্সেস কস্টটা কিনছি সেই রেটটা। আর সেলসের ক্ষেত্রে তো কয় টাকায় বিক্রি করছি সেটা তো জানেন। জাস্ট সার্ভিসেরটা আমি একটু মেনশন করে দিলাম। ট্যাক্স অন পার্সেস, পার্সেস কস্ট ইনক্লুডিং ট্যাক্স, এক্সপেন্স অ্যাকাউন্ট। ঠিক আছে, সব ইনফরমেশন দেওয়া থাকবে তা না। এই দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড, সার্ভিস কিন্তু কোয়ান্টিটি অন হ্যান্ড থাকে না, এটা জানেন অবশ্যই। কিন্তু স্টকগুলো, যেগুলো স্টক সেগুলো কিন্তু কোয়ান্টিটি অন হ্যান্ড থাকে। দেখেন এই যে ধরেন ধরেন কিছু আনছে 300, কিছু 400, কিছু 250, কিছু 350, এরকম স্টক করছে, সেটা কোয়ান্টিটি অন হ্যান্ড কত নিয়ে শুরু করছে সেটা কিন্তু এখানে দিতে হয়। তাই এটা সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা স্টকের ক্ষেত্রে। এবার লো স্টক অ্যালার্ট, যেমনটা কোয়ান্টিটি অন হ্যান্ডও থাকে না সার্ভিসে, তেমন লো স্টক অ্যালার্টও থাকে না সার্ভিসের ক্ষেত্রে। কিন্তু প্রোডাক্ট বা ইনভেন্টরির ক্ষেত্রে কিন্তু যেমনটা আপনার কোয়ান্টিটি অন হ্যান্ডও থাকে, আর লো স্টক অ্যালার্ট, যে আমি 300 প্রোডাক্ট আনছি, আমি এই 300 থেকে বিক্রি করতে করতে যখন 30টা চলে আসবে, তখন আমাকে যেন কুইক বুকস থেকে সিগন্যাল প্রদান করা হয় যে আপনার 30টা আছে, দয়া করে রিস্টক করেন। ঠিক আছে, এটা কিন্তু একটা সেট আপ, একটা সফটওয়্যারে আলাদা একটা এক্সট্রাঅর্ডিনারি ফ্যাসিলিটি, যে আমার মানে মিনিমাম একটা কোয়ান্টিটি হাতে যখন থাকবে তখন কিন্তু আমাকে যেন নোটিস করে, যাতে করে আমি টের পাই যে আমার এইটা লো স্টক আছে। ওকে, এরপর আরো কি কি আছে, স্টক অ্যাসেট অ্যাকাউন্ট আছে, আরো বিভিন্ন কিছু আছে। এবার কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, মানে কবে থেকে আপনি এটা না আনছেন। এখন ধরেন যেদিন থেকে ব্যবসা, আমার যে ক্লায়েন্ট সে দিয়েছে যে ওই দিন থেকে আমার এই ব্যবসাটা যখন শুরু করছি, আমার কয়টা হাতে আছে কয়টা হাতে নাই, সব ডেটগুলো আমি ওই ডেটে দিয়ে রাখছি, বা ওই ডেটে দিতে হবে আপনাকে, সেটা প্রোভাইড করলো। ওকে, এখন এই হচ্ছে আপনার ডাটা। এখন আমাদের কি করতে হবে, আমার এখানে স্টক এবং সার্ভিস আলাদা করতে হবে। প্রধান কাজ হচ্ছে আমার এই। তাহলে আমি দেখলাম যে আমার এখানে স্টেপ বাই স্টেপ আলাদা করা আছে, তাহলে আমি কি করব, প্রথম থেকে টান দিয়ে আমি কপি করে প্রথমে সার্ভিসগুলো নিয়ে ফেলতেছি। ওকে, এই যে এই পর্যন্ত সার্ভিস দেখেন, এই পর্যন্ত এনে আমি কপি করতেছি না, আমি একটু টান দিয়ে সরাই দেখেন। এই যে 300 এবং 30 লেখা আছে, আমি জানি যে এই নিচের গুলো হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন আপনি একটু দেখে নেবেন, এই শীটটা আমার কাছে, আমি এই শীটটাতে ইউজুয়াল বিধায় আমি টান দিয়ে নিতে পারতেছি, কিন্তু আপনার কিন্তু সবগুলো কলাম দেখতে হবে। ঠিক আছে, আমি কিন্তু আপনাকে দেখাইছি কোন কলামে কি আছে না আছে সব দেখাইছি। এখন এখান থেকে আমি নিব সার্ভিসগুলো। ওকে, এই সার্ভিস পর্যন্ত আমি নিচ্ছি, সার্ভিসের নিচের গুলো আমি নিচ্ছি না। ওকে, এই এইগুলো আমি কপি করে নিচ্ছি, প্রথমে সার্ভিসগুলো নিচ্ছি। দেখেন আমি এবার এবার কপি করতেছি, এবার দেখেন কি কি কপি করছি। প্রথমের এই 1 নাম্বার অর্থাৎ কলামের হেডলাইন সহ আমি কপি করে, যেখানে যে সর্বশেষ সার্ভিসটা আছে, এখানে সার্ভিসেস লেখা আছে সেই পর্যন্ত আমি নিয়েছি, অর্থাৎ 42 নাম্বার পর্যন্ত আমি নিয়েছি। এখন নিয়ে আমি বাইরে একটা কি করব, একটা এক্সেল ফাইল নিব। নিয়ে আমি লিখতেছি সার্ভিসেস, ইউকে, CLIENT। ঠিক আছে, ইউকে ক্লায়েন্ট সার্ভিসেস, এইখানে ওপেন করে আমি পেস্ট করে দিব। এবার কি পেস্ট করে দিব, এই পুরোটা। ঠিক আছে, আমি যা যা কপি করে নিয়ে আসছি, এখন এটা একটু বড় ছোট করে দিব, এসকিউ কোড দিব, টাইপ দিব। সার্ভিস নিয়ে আমার কোনো কিন্তু এখানে মাথা ব্যথা করার কোনো কিছু নাই, সার্ভিসটা যেমন আছে আমি সেভাবে অ্যাড করে দিতে পারতেছি। দেখেন, তাহলে আমি এটা সবকিছু নিলাম, নিয়ে
আমার এখানে কোনো কাজই নাই, আমি জাস্ট সেভ করলাম। শুধুমাত্র এই যে লিস্টটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যে শিটে ছিল, সেখান থেকে সার্ভিস এবং প্রোডাক্ট আলাদা করে করে আমার একসাথে প্রোডাক্ট এবং সার্ভিস দুটো আমি কখনো অ্যাড করব না, আলাদা আলাদা অ্যাড করব। দেখেন তাহলে আমি এখান থেকে কি নিয়েছি, সার্ভিস এবং প্রোডাক্ট গুলো বা ইনভেন্টরি গুলো বা স্টক গুলো বাদ আছে, আমি এটা পরে নিচ্ছি, আগে সার্ভিসটা রেডি হয়ে গেছে। আমি কি করতে সাজানো গোছানো পেয়েছি, আমি নিয়ে নিছি। কিন্তু আপনি সাজানো গোছানো নাও পাইতে পারেন, এলোমেলো পাইতে পারেন, এলোমেলো কলাম, এলোমেলো সিরিয়াল, এলোমেলো বিভিন্ন রকম এলোমেলো। এখন এলোমেলো করে দেখানো যায় না। ওটা হচ্ছে যে ইনস্ট্যান্ট আপনার দুই একটা কাজ করলে যখন কিছু ফাইল পাবেন অটোমেটিক বুঝে যাবেন। ঠিক আছে, কিন্তু আমার যদি এলোমেলো সাজায় সাজায় দিতে হয় বা ক্লায়েন্টের সমস্ত ডাটা যদি দিতে হয়, এটা তো একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, যখন আপনার প্রয়োজন প্র্যাকটিস পারপাসে তখন আপনি অনেক পাবেন, কিন্তু কথা হচ্ছে যে এখন এলোমেলো কেমন হইতে পারে, আগে একটু সাজানো গোছানো প্র্যাকটিস করেন, জীবনভর এলোমেলো প্র্যাকটিস করার জন্য অনেক সময় পড়ে আছে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এই যে যে সার্ভিস বা প্রোডাক্টের এখানে আসলাম, এখানে এসে নিউ দিয়ে তো আমরা নতুন করে অ্যাড করছিলাম, অর্থাৎ প্রথম ইন্টারফেসে তখন অ্যাড করছিলাম। এখন আমরা যদি নতুন করে কোনো সার্ভিস বা প্রোডাক্ট বা যে কোনো কিছু আমরা কিন্তু অ্যাড করতে যাই, তাহলে নিউতে ক্লিক করব। ওকে, আর মোরে যদি যাই, মোরে যেয়ে কিন্তু আমরা এখানে ক্যাটাগরি মার্জ করতে পারবো, বহুত কিছু করতে পারবো, কিন্তু আমরা এখন দরকার কি, আমাদের বাল্ক আকারে আমরা অ্যাড করব। তাহলে নিউতে যাব, নিউতে যে এখানে দেখেন ব্যাস ইম্পোর্ট, ঠিক আছে, এখানে সার্ভিস আছে, ইনভেন্টরি আইটেম আছে, নন ইনভেন্টরি আইটেম আছে, বান্ডেল আছে। আমরা সিঙ্গেল সিঙ্গেল করলে এখানে করবো, আর ব্যাস ইম্পোর্টে বলতে একসাথে অনেকগুলা। ঠিক আছে, তো আমরা ব্যাস ইম্পোর্টে যাব। এখন আমরা ওই যে কি ফাইলের নাম কি রাখছি, কোথায় রাখছি, কোন লোকেশনে রাখছি, সেখানে যাব। আচ্ছা, এখানে তো আবার সিএসবি চাই। অফ, এখানে আবার সিএসবি চাইলে তো হয় না, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা, সার্ভিসে সার্ভিসে গেলে বাল্ক আকারে একটু দেখি, জাস্ট এ মিনিট। এখান থেকে সিঙ্গেল হচ্ছে, ব্যাস ইম্পোর্টে গেলে আমার সিএসবি না করলে আমার দিচ্ছে না। দেখি সিএসবি তে গেলে কি হচ্ছে, সিএসবি তে এক্সেল তো নিবে না। যাক, আমি তাহলে আমি আলাদা সিএসবি করব, সমস্যা নেই। এই সিএসবি তে গেলাম, এই যে স্যাম্পল, আমি স্যাম্পলটা ডাউনলোড করতেছি, তাহলে আপনাদের আরো সুবিধা হবে বুঝতে। এই স্যাম্পল অর্থাৎ সিএসবি যে ফাইলটা, এই ফাইলটা আমার লাগবে, কলাম টলাম ঠিক থাকবে। আমি শুধু যে নতুন যে এক্সেল ফাইলটা নিয়েছি, সেখান থেকে আমি কি করতে পারবো, আলাদা করে আহ ওই ফাইলটা থেকে কপি করে এখানে আমি জাস্ট ডাটাটা নিয়ে আসবো। এই যে এখানে যে সিএসবি ফাইলটা, এখান থেকে আমি কাট করব, কাট করব, কাট করে এই ফাইলটা আমি নিয়ে আসবো কোথায়, আমার ডিসপ্লেতে, এই যে এখানে নিয়ে আসবো, পেস্ট। এই যে এখন আমি এই সার্ভিস ফিল্ডে যা যা আছে, এইখানে সার্ভিস ইউকে ক্লায়েন্ট এখানে যেটা লিখছিলাম, এখান থেকে আমি সবটা কপি করলাম। কপি করে এবার চলে যাচ্ছি ওই শিটে, এই ডেমো যে ফাইলটা যাবো সিএসবি। দেখেন এখানে আমি সব ডিলিট করে দিব, এক নাম্বার কলাম ঠিক থাকবে, দুই থেকে সব টান দিয়ে ডিলিট করে দিব, দিয়ে ডিলিট। এখন আমি কি করব, এই এক নাম্বারে পেস্ট করব, অর্থাৎ সরি, আচ্ছা ওখান থেকে হচ্ছে না, আমি আর একবার একটু কপি করে নিয়ে আসবো। কপিটা আমার কেটে যাবে যেহেতু ডিলিট করছি নতুন ফাইল থেকে। সার্ভিস ইউকে ক্লায়েন্ট এখান থেকে এনে কপি করে নিয়ে আসবো এই সব কিছু, এক নাম্বার কলাম বাদে। আচ্ছা, এক নাম্বার বাদে আমি দুই নাম্বার থেকে নিয়ে আসি, যেহেতু এক নাম্বার থেকে নিয়েছিলাম, আমি দুই নাম্বার থেকে একটু নিয়ে আসি। এই দুই নাম্বার, ওই একটা বাদ পড়ে গেছে, দুই নাম্বার থেকে টান দিয়ে আমি এইভাবে নিচ্ছি। ওকে, এই আমি সব কপি করে নিলাম পুরো কলাম ধরে। কপি করে নিয়ে আমি হচ্ছে এই যে যে ডেমো ফাইলটা, ঠিক আছে, এখানে দিলাম। এখন দেখেন তো আমার ঠিক আছে কিনা একটু দেখতে হবে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেম ঠিক আছে কিনা, ক্যাটাগরি ঠিক আছে কিনা। ঠিক আছে, ক্যাটাগরি ঠিক নাই, ও না ঠিক আছে, ক্যাটাগরির এখানে মানে যেটা নাম, আচ্ছা এইখানে ঠিক নাই দেখেন। এই ডেমো ফাইলে দেখছেন, ডেমো ফাইলে কিছুটা চেঞ্জ আছে, আইটেম টাইপ, এই ক্যাটাগরির জায়গা হবে হচ্ছে আইটেম টাইপ, আর এসকিউ হবে এই পাশে। আমার একটু উল্টে যাবে, এখান থেকে আইটেম টাইপ, ওয়েট, ক্যাটাগরিটা একটু আলাদা হবে। দেখেন কিভাবে আমি চেঞ্জ করতেছি, মানে আমরা যখন কাজ করি, প্র্যাকটিক্যালি কাজ করি, তখন এই এই বিষয়গুলো অনেক সময় যদি চেঞ্জেস থাকে সেক্ষেত্রে এইভাবেই করতে হয়। কারণ আমার কি ঠিক নাই, ক্যাটাগরি ঠিক নাই, ক্যাটাগরিটা আমি এখান থেকে সরাই নিয়ে আসবো। ক্যাটাগরি কোনটা, এই ক্যাটাগরি আসবে হচ্ছে সব এই সার্ভিস, সার্ভিসগুলো এখানে চলে আসবে। আর এই যে যে হেডলাইনগুলো, এই হেডলাইনগুলো আমি এখান থেকে সরাই নিব। কোথায় নিব দেখেন, আমি আপাতত এখান থেকে সরাই নিয়ে আমি নিচে পেস্ট করে রাখতেছি, এই রাখলাম। এবার কি হবে, আইটেম,
আইটেম টাইপ, আইটেম টাইপে যাবে এই ক্যাটাগরিগুলো, আর এইখানে এই এসকিউ গুলো সার্ভিসের এইগুলো এখান থেকে চলে যাবে। সার্ভিসগুলো আমি এখান থেকে কাট করলাম, এসকিউ থেকে ক্যাটাগরির ভিতরে এই সার্ভিসগুলো দিলাম। আর আইটেম টাইপগুলো ভিতরে যা আছে সেগুলো হচ্ছে এসকিউ কোড। ঠিক আছে, এই এসকিউ কোডগুলো কাট করলাম, করে এসকিউ কোডগুলো এখানে দিলাম। আর আইটেম টাইপ এবার কিন্তু এইগুলো সব এখানে চলে যাবে। আশা করি বোঝাতে পারছি, প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা দেখছেন মানে অনেক কিছু এক্সট্রা অর্ডিনারি দুটো সেটের ব্যাপার একটু দেখছেন, কারণ এগুলো সচরাচর কিন্তু এই প্র্যাকটিস দেখা হয় না সচরাচর। ঠিক আছে, এখন দেখেন তো ঠিক আছে কিনা। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেম, ক্যাটাগরি, আইটেম টাইপ, এসকিউ কোড, সেলস, ও সেলস ডিসক্রিপশন ঠিক নাই, সেলস প্রাইস। ওকে, 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 ওকে। আইটেম টাইপ, আচ্ছা আমি কি ওখানে সার্ভিসেই গেছিলাম? আইটেম টাইপ সবই তো ঠিক আছে, আইটেম টাইপ, সেলস ডেসক্রিপশন, সেলস প্রাইস। আচ্ছা এই সেলস প্রাইসটা এখান থেকে চলে যাবে। আমি যদি সেলস ডেসক্রিপশন নাও দেই, বা সেলস ডেসক্রিপশন আমি এখান থেকে আইটেম টাইপ যেটা সেটা আমি এখান থেকে কপি করে এনে দিতে পারতেছি, কিন্তু এখানে কপি হবে না, এখান থেকে কাট করে নিয়ে আসতে হবে। যাক আমি দেখি, ইনকাম অ্যাকাউন্ট, ইনকাম অ্যাকাউন্টটা এখানে পার্সেসের ক্ষেত্রে হবে না এটা। ঠিক আছে, আচ্ছা আমার ওই যে হেডলাইনটা ছিল সেই হেডলাইনটা আনলেও কিন্তু ভুল নেই এখানে, হেডলাইন অনুযায়ী আমি দিতে পারি, কিন্তু এখানে হচ্ছে হেডলাইনে একটু গড়বড় আছে। পার্সেস ডেসক্রিপশন, পার্সেস কস্ট ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় এখানে চেঞ্জ আছে। পার্সেস কস্ট, এই যে পার্সেস কস্ট এখানে আসছে, এক্সপেন্স অ্যাকাউন্ট এখান থেকে চলে আসবে পার্সেস কস্ট গুলো। এক্সপেন্স অ্যাকাউন্টে যা আছে মানে এক এক কলাম করে একটু বাইরে চলে আসছে। ঠিক আছে, পার্সেস কস্ট এখানে দিয়ে দেবো, কোয়ান্টিটি অন হ্যান্ড ট্যান্ড কিছু থাকবে না। এবার আছে কি, অ্যাসেট অ্যাকাউন্ট, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, ডেটটা নাই, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট। আচ্ছা, মানে এটা জার্মানের ডেটটা প্রযোজ্য হচ্ছে না। তাহলে আমি ডেটটা কি করতে পারি, আমি ডেটটা মুছে দিতে পারি, কোনো প্রবলেম নাই। যদি ডেটের কোনো কলামই না থাকে আমি এটা মুছে দিলাম, দিয়ে আমি এখানে সেভ দিলাম, দেখা যাক কি হয়। কেটে দিলাম, ওকে, দেখা যাক কি হচ্ছে। এবার এবার একটু পেস্ট করে দেখি। নাম তো চেঞ্জ করি নাই। আচ্ছা ওটা একটু, ফাইলটা একটু নাম চেঞ্জ করে আসি। এই যে এটা, জাস্ট লিখে দিচ্ছি ইউকে, ইউকে লিখে দিচ্ছি শুধু। এবার এসে ব্রাউজে ক্লিক করব, ডেস্কটপ, ইউকে, এই যে ইউকে দিলাম, নেক্সট। আচ্ছা এখানে দেখেন সব এবার বলছে কলাম টলাম সব ঠিক আছে, মান্থ ডেট ইয়ার সব কিছু ঠিক আছে, কোনো ভুল নাই। ঠিক আছে, কিন্তু ওখানে কোনো ডেট লাগে নাই, এখানে কোনো ডেটের দরকারও নাই। ঠিক আছে, আচ্ছা কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট আছে তো, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট তো আছে, কিন্তু আমরা কই ডেট দেখলাম না। কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, কোয়ান্টিটি অ্যাজ অফ, ও আচ্ছা আচ্ছা, আমরা তো ডেটটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা ডেটটা ওইখান দিয়ে নিয়ে আসছি, সমস্যা নেই, ডেটের কলাম আছে কিন্তু ওইখানে কাটা কেটে দেওয়া। আমরা এটা একটু কেটে দিই, জাস্ট একটা মিনিটের জন্য একটু কেটে দিই। ইম্পোর্ট সিএসবি তে যাই, যে জাস্ট ওখানে আমি জাস্ট ডেটটা একটু আপডেট করে দিব। কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট এখানে ছোট কলাম ছোট করা আছে, যার কারণে এখানে দেখা যাচ্ছে না, আমি এখান থেকে এনে দিচ্ছি, সমস্যা নেই। এটা তো না, সার্ভিস ইউকে ক্লায়েন্ট এইটা, এই যে ডেটটা কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট আনলাম। এবার দিব হচ্ছে সিএসবি ফাইলে ইউকে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, ওকে। এবার ঠিক আছে, সেভ, ইয়েস, কেটে দিলাম, ইয়েস, ইয়েস, হ্যাঁ এবার ঠিক আছে। এবার যদি আমরা দেই ইউকে, নেক্সট, এবার মান্থ ডেট ইয়ার কোয়ান্টিটি অফ ডেট সব ঠিক আছে, অর্থাৎ ডে, মান্থ ডেট ইয়ার, ডেট মান্থ ইয়ার না, মান্থ ডেট ইয়ার, ওকে, দিয়ে নেক্সট। এই সেম ফাইলটা, আইটেম টাইপ, আচ্ছা এখানে আইটেম টাইপে আমার কি করতে হবে দেখেন, এক একটা ক্লিক করার ব্যাপার আছে। ঠিক আছে, আর ইনকাম অ্যাকাউন্টটা এখান থেকে যে চেঞ্জ হয়ে গেল কেন, এখান তো কিছুই আসতেছে না ইনকাম অ্যাকাউন্টে, এই ভেজালটা খুব। ইনকাম অ্যাকাউন্টে কি আমরা কিছুই দেইনি, বা ওখানে কিছু আছে? ইনকাম অ্যাকাউন্ট,
দিয়েছি তো, ইনকাম অ্যাকাউন্টে তো সার্ভিসেস দিয়েছি। পার্সেস ডেসক্রিপশন, পার্সেস কস্ট, ট্যাক্স অন পার্সেসেস। আচ্ছা, এখানে টাইপ দিতে হবে। এটা হচ্ছে সার্ভিস, মানে এটা কিন্তু এক একটা করে দেওয়ার বিষয়, ঠিক আছে? এখান থেকে আপনার এক একটা করে দিতে হবে। এই প্রত্যেকটা বিষয় এক একটা করে আপনার ক্লিক করে করে দিতে হবে, কারণ এটা এটা ম্যানুয়ালি হবে না, ঠিক আছে? মানে বাল্ক আকারে আপনার করতে গেলে এটা আপনার এভাবে করতে হবে। তবে এখানে একবার টিক মার্ক দিবেন, টিক মার্ক দেওয়ার পরে এই দেখেন এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিলে এইখানে সেই অপশনটা চলে আসবে, এখানে টিক মার্ক না দিলে এখানে ইনকাম অ্যাকাউন্টটা আসবে না। এখান থেকে আপনি ইনকাম অ্যাকাউন্টে দিয়ে দিবেন সার্ভিসেস, কিন্তু এখানে তো সার্ভিসেস আছে কিনা আগে দেখে নি। সার্ভিসেস, সার্ভিসেস থাকবে তো মাস্ট, কিন্তু এই যে আছে। এখানে টিকমার্ক দিয়েছি বিধায় এগুলো আসতেছে, দেখেন এইখানে যতক্ষণ আমি ইনকাম অ্যাকাউন্ট না দিছি ততক্ষণ এখানে রেড মার্ক ছাড়াচ্ছে না, ওখানে রেড মার্ক ছাড়াচ্ছে না, ঠিক আছে? সার্ভিসেস, এইখানে রেড মার্ক কিন্তু এই সার্ভিসেস দেওয়ার পরে কিন্তু সরে গেছে। এবার এরপরে এখানে সার্ভিসেস দিলাম প্রত্যেকটা, এখানে সার্ভিসেসও দিয়ে যাব, এখানে সার্ভিস শুধু সার্ভিসেস দেবো, আর এখানে সার্ভিসেস। এটা আমার একটু করতে হবে, কোনো উপায় নেই আর। এখানে কি করতে পারেন আপনি, সার্ভিসেসটা কপি করে নিয়ে রাখলেন এখানে থেকে, এই যে এখান থেকে কপি করে, এখান থেকে কপি করে নিয়ে রাখলেন, রেখে আপনি পরের গুলো সব ক্লিক করে পেস্ট করে যাবেন, ঠিক আছে? পেস্ট করলে আসে কি না, না, এখান থেকেই দিতে হবে। শোনেন, এক এক দেশে এক এক লোকেশনে কুইক বুকসের সিস্টেম প্রসিডিউর এক এক রকম, ঠিক আছে? এখানে একটু খাটনি হবে, এক একটা করে ক্লিক করে যাইতে হবে আপনার। এখন আমাদের এই এক একটা করে ক্লিক করে যাইতে যতক্ষণ সময় লাগে আমাদের সেই সময়টা দিতে হবে, কোনো উপায় নেই আর। আগে আগে এই সাইড ডাইন সাইড আগে, মানে বাম সাইড আগে ক্লিয়ার করবেন, এরপরে সার্ভিসেস এখানে দিয়ে যাবেন। আর যদি বোঝেন যে না ইউকে লোকেশন থেকে আমি যদি জানতে চাই তাহলে কি করতে হবে, তা আমাদের প্রিভিয়াস যে কোনো ব্যাচের 17-18 ব্যাচ, যে কোনো একটা ব্যাচের আপনি ভিডিও দেখেন, সেখানে কিছুটা চেঞ্জেস থাকবে, ঠিক আছে? তখন সেখানে আরো একটু সহজ থাকবে। আর এখানে জার্মানে এখানে একটু আহ মানে এক একটা লোকেশনের এটা ব্যাপারটা হচ্ছে যে কুইক বুকসের প্রবলেম না, এটা লোকেশনের প্রবলেম, ওকে? যে দেশে যে লোকেশনে যেভাবে আর কি, যে প্রসিডিউর এটা করা হয় আর কি। এই এখানে সার্ভিস, এখানেও দেখেন এই সার্ভিসটা না দিলে এর পরে এখানে কিছু শো করতেছে না, ওকে? সার্ভিসেস, আবার এখানে তাই। আমরা আগে এই বাম সাইড করে ফেলি, ঠিক আছে? এইগুলো অর্থাৎ ক্যাটাগরি করে ফেলি, তারপরে পরের গুলো। এগুলো ঠিকঠাক না করে পরের গুলো হাত দেওয়া যাবে না। 10টা মিনিট। এই একটা একটা করে যতক্ষণ সময় লাগে আমার করতে হবে, উপায় নেই। সার্ভিস, এই আর অল্প কয়েকটা আছে, আমি দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এটা তো নিচু হচ্ছে না। আচ্ছা, সার্ভিস, সার্ভিস, ওকে। এবার এই পাশে সার্ভিসগুলো আমার দিতে হবে, কিছু করার নাই। দেখেন আর যদি কোনো বিকল্প অপশন থাকতো তাহলে সেটা বলতাম যে না এর কোনো বিকল্প অপশন আছে। এক একটা করে ক্লিক করে এখানে সার্ভিসেস দিয়ে যাইতে হবে। সার্ভিসেস, এই এস এস অপশন যেখানে আছে সেখানেই সার্ভিসেস দেওয়া আছে। ওটা কপি পেস্ট করারও বিষয় না। এখানে যদি লেখি SER, না লেখাও হচ্ছে না, এখানে সিলেক্ট করতে হবে সার্ভিসেস, সার্ভিসেস। এটার কোনো বিকল্প আর নাই দেখেন। কপি পেস্ট এখানে দিলেও হচ্ছে না, মানে শুধুমাত্র ওই লিস্ট থেকে সিলেক্ট করে দিতে হচ্ছে সার্ভিসেস। এটা বেশি উপরে উঠে গেছে, এই যে সার্ভিসেস।
এক একটা লোকেশন থেকে এই ধরনের ভিন্ন ভিন্ন প্রসিডিউর থাকে। এখন ধরে নেন আপনার ইউকে তে প্র্যাকটিস করলেন কিন্তু প্রথম কাজ পাইলেন জার্মানি বা অন্য যে কোনো দেশ, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই ভিন্নতা বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনার তো মনে হবে না যে না, আমি এক দেশে প্র্যাকটিস করছি আর এক দেশের কাজ পাইছি, আমি করব না, ওই দেশে না পেলে করবো না। ব্যাপারটা তো এরকম না। আমার বলতে হবে, সলিউশন নিতে হবে, নিয়ে কাজ করতে হবে। ব্যাপারটা এরকম। তা ওই এক একটা, মানে যেমন তো আমাদের শিক্ষা ব্যবস্থা এক এক দেশে বা এক একটা লোকেশনে এক এক রকম, ধরন আলাদা, এখানেও সেরকম কিন্তু। সার্ভিস স্ক্রল করে করে দেখতে হবে যে কোথায় সার্ভিস আছে। এটা একটু উপরে উঠে গেছে সার্ভিস, আর দুই একটা আছে। দুই একটা না, যাই হোক, না দিয়ে তো উপায় নাই। সার্ভিস আছেন আপনারা, একটু সংকেত দিয়েন। এটাও মনে হয় আর 1 মিনিটে কেটে যাবে। সার্ভিসেস, একটু ক্রিটিক্যাল হবে ঠিক আছে, কিন্তু কিছু করার নাই। এখান থেকে আমরা কিন্তু আহ ফাইলে দিয়েছি যে ইনকাম অ্যাকাউন্টটা কি হবে তা দিয়েছি, কিন্তু তা বাদেও এই এই দেশের অর্থাৎ জার্মান লোকেশনে এটা, এই ইনকাম অ্যাকাউন্টে এক একটা করে সিলেক্ট করে দেওয়া লাগবে। এমন না যে আমরা দিই নাই, আমরা কিন্তু দিয়েছি। এক্সেল ফাইলে দিয়েছি, সেখানে ইম্পোর্ট হয়েছে। কিন্তু এখানে নতুন যদি প্রসিডিউর করে, আগে তো এরকম করি নাই, ইতপূর্বে জার্মান অ্যাকাউন্টে এরকম কখনো দেখি নাই। এখন যদি নতুন কোনো কিছু দেয়, সংযোজন করে, আপডেট করে, তাই এখানে আমাদের তো কিছু করার নাই। এখন আপনার ওই কাজ সহজে এক একবার ক্লিক করে যাইতে হবে, হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। এই 1 মিনিটে হয়তো কেটে যাবে, আমি নতুন করে আবার একটু লিঙ্কটা দিচ্ছি, বা ওই লিঙ্কে, এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কেই আপনারা একটু জয়েন করবেন। আজকে একটু কষ্ট দিচ্ছি সবাইরে যে, মানে যেখান থেকে জুম প্রিমিয়ামটা নেওয়া হয়, তাদের এখান থেকে যে কোনো কারণে মানে অ্যাক্সেসটা চেঞ্জ হয়েছে, যার কারণে ওরা প্রিমিয়াম। আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এখানে সার্ভিসটা আর দুই একটা আছে, সেটা একটু দিয়ে দেই। সার্ভিসেস, একটা সার্ভিসেস, আর একটা আছে। ওকে, এটা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমাদের কিন্তু সব শেষ, এবার আমরা সেভ দিতে পারি। ঠিক আছে, সেভ দিয়ে দেখি আর কোনো কিছু বাকি আছে কিনা আমাদের। মনে হয় না। এখন দেখি কি লেখা আসে আমাদের। যতগুলো সার্ভিস আমাদের ছিল সবকিছু আমরা অ্যাড করছি, স্টেপ বাই স্টেপ সবগুলো এইভাবে অ্যাড করলাম। সেভ হচ্ছে হয়তোবা, আমরা দেখি যে এটা শেষ পর্যন্ত। হ্যাঁ, নাইসলি ডান। এই যে 41টা আমাদের সার্ভিস সব কিন্তু শেষ হয়েছে, এবং আমরা সঠিকভাবে করেছি। যদি আমরা সঠিক না করতাম তাহলে এখানে লেখা থাকতো অন্তত একটা দুইটা হলেও মিসিং থাকতো। এখন দেখেন, এই প্রসিডিউরটা কিন্তু আমি ফার্স্ট করলাম, কিন্তু আমি কিন্তু জানতাম না যে এটা এরকম চেঞ্জ আসছে। ক্লাসের আগে কিন্তু আমি জানতাম না, ঠিক আপনিও জানবেন না। কিন্তু আপনার মনে হতে পারে এটা কিন্তু একটা নতুন একটা এক্সপেরিয়েন্স। সেটা কি, যে আপনার মনে হতে পারে যে আপনি এতদিন এইভাবে করেন, কিন্তু আজকে দেখলেন যে আপনি যেভাবে করেন এখানের চিত্র সম্পূর্ণ চেঞ্জ। কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না। আপনি যদি কাজ জানেন প্রকৃত অর্থে, তাহলে যতই যা চেঞ্জ আসুক আপনি কিন্তু চেষ্টা করবেন। আপনি চেষ্টা করলে তারপর অন্তত জানতে পারবেন, সঠিক না হোক, যে আপনি ঠিক ছিলেন কিনা বা আপনার চেষ্টা ঠিক ছিল কিনা, সেটা কিন্তু আপনি অবগত হতে পারবেন। কিন্তু আপনি চেষ্টা না করলে যে না ভাই আমি করতাম এইভাবে, এইভাবে তো ছিল, এখন তো পুরো চেঞ্জ, কেমনে কি, না, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। চেষ্টা করতে হবে। যেমন আমি কিন্তু শুধুমাত্র বিশ্বাস আছে যে না, আমি তো বিভিন্ন লোকেশনের বিভিন্ন অ্যাকাউন্টে কাজ করছি, তো এখানে জার্মানিতে এরকম ছিল না আমার জানা মতে, কিন্তু এখানে আসছে। আসলে আমার কি করতে হবে, আমি তো লাইভে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি তাই না। আমি তো আগ পাশ এদিক ওদিক কিছু করিনি, আমি তো স্টেপ বাই স্টেপ ক্লাস করেই কিন্তু আপনার সে সমাধানটা করছি। আমি জানতাম যে না,
এই ফিচার ফাংশনে এরকম 19-20 চেঞ্জ থাকতে পারে, কিন্তু একদম আজকে হুবহু চেঞ্জ, একেবারে কোনো মিল তালই নাই। আপনি দেখেন 17-18 পেজের ক্লাস দেখেন, সেখানে দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আমার কিন্তু হয়েছে। এখন ঘাবড়ে যাওয়া যাবে না, ব্যাপারটা এই। এখান থেকে শিক্ষার এতটুকু একটা বিষয় আছে, যেটা পয়েন্ট, যে আপনার ঘাবড়ে যাওয়া যাবে না। নতুন অনেক কিছু আপনার সামনে আসবে, কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে না, শেখার চেষ্টা করতে হবে। ওকে, তাহলে আমাদের নাইসলি ডান, 41টাই হয়ে গেছে, আমরা ওকে দিলাম। ওকে দিলে এখন দেখেন এইখানে যেখানে 3টা ছিল সব চলে আসছে। এখন কি করব আমরা? প্রোডাক্ট যখন অ্যাড করব তখন আমাদের করলে হয়ে যাবে, কিন্তু তার আগে এই যে সার্ভিস যে অ্যাড করছি, এই সার্ভিসগুলো আমরা কি করতে হবে? ওয়ালমার্ক করব। দেখেন এখানে কিন্তু সব সার্ভিস আছে, সার্ভিস বাদেও আরো দু একটা ব্যাপার আছে। সেটা কি কি আমরা একটু দেখি, দাঁড়ান। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করেন। এইখানে এইখানে ক্লিক করলে দেখেন 44টাই সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এখানে সবগুলো তো সার্ভিস নাই। একটা আমরা প্রোডাক্ট অর্থাৎ ইনভেন্টরি অ্যাড করছিলাম। দেখেন এই যে আওয়ার, এটা সার্ভিস, এটা ইসে ছিল, ডিফল্টে ছিল, এটা আমরা নিতে পারছি, সমস্যা নেই। কিন্তু এই যে ইনভেন্টরি যেটা আছে দেখেন, এটাও ইনভেন্টরি, ক্যাটাগরিও ইনভেন্টরি, টাইপও ইনভেন্টরি। তার মানে আপনারা দেখতে পারেন আমাদের ক্যাটাগরিও সার্ভিস, টাইপও সার্ভিস। আপনার মনে হতে পারে দুই জায়গা সার্ভিস দিয়েছি কেন, ক্যাটাগরিও যা আবার টাইপও তাই, কেমনে? হ্যাঁ অবশ্যই এটাই সঠিক। এই যে দেখেন ইনভেন্টরি যেমন, ক্যাটাগরিও ইনভেন্টরি, টাইপও ইনভেন্টরি, ঠিক আছে? অর্থাৎ প্রোডাক্ট টাইপ বা সার্ভিস টাইপ, এটা কি, কোনটা মানে এটা 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 টাইপ কি, এই আইটেমটা টাইপ কি, এটা ইনভেন্টরি বা এটা সার্ভিস। আবার এটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে যাবে? ক্যাটাগরি তো চারটা কুইক বুকসে, একটা হচ্ছে সার্ভিস, একটা স্টক বা ইনভেন্টরি বা প্রোডাক্ট, একটা নন ইনভেন্টরি বা নন স্টক, এরকম আরটা হচ্ছে বান্ডেল। ওকে, এই চারটার বাইরে হয় না। এই চারটার যে কোনো একটা হেডে আমার দিতে হবে, কিন্তু আলাদা আলাদা প্রোডাক্টের নামে তো আলাদা ক্যাটাগরি হয় না। ঠিক আছে, এখন আমরা কি করব? এ দেখেন যেটা স্টক, আমরা জানি একটা স্টক ছিল, একটা স্টক বা ইনভেন্টরি ছিল, এইটা আমরা ডিসিলেক্ট করে দিলাম। আর কি, দুটো সার্ভিস ছিল, একটা কি শুধু সার্ভিস, এটা ছিল এই যে সার্ভিস, সার্ভিসেস, আর একটা ছিল আওয়ার। মানে সব সার্ভিসগুলো আমরা কি করব? ব্যাচ অ্যাকশনের মাধ্যমে, এই যে অ্যাসাইন ক্যাটাগরি, দেখছেন 44টা ছিল, একটা আমি ডিসিলেক্ট করে দিয়েছি যে না, 43টা থাকবে, একটা ইনভেন্টরি ছিল, ওইটা মানে এখান থেকে ডিসিলেক্ট করে দেওয়া বাদে আমাদের 43টা আছে। এখন আমি কি করব? এটা 43টা সিলেক্ট করা থাকা অবস্থায় অ্যাসাইন ক্যাটাগরিতে আমি ক্লিক করব। এবার প্লিজ সিলেক্ট এ ক্যাটাগরি, কোন ক্যাটাগরি? এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন সার্ভিস, ইনভেন্টরি আর সার্ভিস আছে। তো আমি সার্ভিসে ক্লিক করে দিব, সার্ভিসে ক্লিক করে দিয়ে সেভ। তার মানে এইগুলোকে সব ক্যাটাগরিতে অ্যাসাইন করতে হবে আলাদা। ঠিক আছে, এইগুলো মানে যেহেতু আমার একটু পরে আমি যখন ইনভেন্টরিটা অ্যাড করব অনেকগুলো হয়ে গেলে কিন্তু তখন এক একটা করে আমার ক্লিক করা লাগবে। আর যেহেতু কেবলমাত্র শুধু সার্ভিসগুলোই র্যান্ডমলি এখানে আছে, 43টা বা 41টা আমরা যে অ্যাড করলাম, আর আর দুটো আগে ছিল, সেগুলো কিন্তু ক্যাটাগরিতে অ্যাসাইন করা হয়নি, এই কেবলমাত্র আমরা অ্যাসাইন করলাম। ঠিক আছে, যেটা এইভাবে আমার করতে হলো। কিন্তু এরপরে যেটা আমার করতে হবে, যখন আমি এই যে ইনভেন্টরি বা স্টক অ্যাড করব, তখন কিন্তু আমার দেখবেন একটা একটা করে আমার কিন্তু অ্যাড করতে হবে ওই ক্যাটাগরিতে, বেছে বেছে। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের কাজ কি? আমরা ওই যে যে শীটটা, কোনটা, এই যে যে শীটটা আছে আমাদের এইখানে, আহ, এই যে কি বলে, এই যে এইটা, এইটা আমরা যেমন অ্যাড করছি, প্রোডাক্ট ওই সে আমার কি বলে, সার্ভিস অ্যাড করছি। এখন আমাদের কি করতে হবে? স্টক গুলো অ্যাড করতে হবে বা ইনভেন্টরি গুলো অ্যাড করতে হবে। কিভাবে? এখানেও কিন্তু কলামে চেঞ্জ থাকবে, কলামে একটু 19-20 হবে, কিন্তু তারপরে কিন্তু আমাদের এডিট করে সেগুলো করতে হবে। তাহলে আমরা কি করব? ডেটটা থাকুক, ডেটটা যেহেতু সব জায়গায় সেম ছিল, ঠিক আছে, আমরা এখান থেকে সব ডিলিট করে দিব। এই যে প্রথম যে বিষয়গুলো, বা আমরা সব ডিলিট করে দিই, সমস্যা নেই, ডেট তো ওখানেও আছে, আমরা সব ডিলিট করে দিই। মানে এটা একটা ব্ল্যাঙ্ক যেমন ছিল, সেরকম একটা ফাইল আমি নিয়ে ফেলি, সমস্যা নেই। বা আমরা ওখান থেকে আরো একটা ডাউনলোড করতে পারি র্যান্ডমলি, এটা ডাউনলোডই করি, কোনো প্রবলেম নাই। No, ঠিক আছে, এখান থেকে একটা ডাউনলোডই করি, কোনো প্রবলেম নাই। অর্থাৎ যেখান থেকে আমরা অ্যাড করব সেখান থেকে এটা ডাউনলোড করবো। এই যে নিউতে যাব, আগে তো সার্ভিস অ্যাড করছিলাম, এবার ইনভেন্টরি আইটেম অ্যাড করব। ইনভেন্টরি আইটেম অ্যাড করব, শুধু আমরা ওখান থেকে একটা শিট নামাবো, তার জন্য আমাদের একটা মানে ওই স্টেজে যাওয়া লাগবে। ইনভেন্টরি আইটেম, ওখান থেকে তো ব্যাস অ্যাকশনে যাবে না, এখান থেকে যে ব্যাস ইম্পোর্টে যাব, ব্যাস ইম্পোর্টে যে অ্যাডিং তো দরকার নেই, ব্যাচ ইম্পোর্টে যে আমি একটা নতুন একটা ফাইল, উফ কেটে দিলাম কেন, নিউতে যাব, ব্যাচ ইম্পোর্ট,
কি হচ্ছে? আচ্ছা, এটা চলে গেছে। এবার আছে ইম্পোর্ট সিএসবি, আমি এখান থেকে দিব না। ওই সে ইম্পোর্ট সিএসবি বারবার চলে যাচ্ছে কেন এখান থেকে? দাঁড়ান, ডাবল ক্লিক পড়ে গেছে মেবি। ব্যাস ইম্পোর্টে যাব। ব্যাস ইম্পোর্ট। ওটা হচ্ছে না ওইটা মেবি, কোনো না কোনো সমস্যা হচ্ছে। দেখেন, অনেকদিন পরে ক্লাস শুরু হলো, একটু টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এখানে যা হচ্ছে কুইক বুকসে সম্পূর্ণ কুইক বুকসের থেকে হচ্ছে, আমার ইচ্ছাকৃত কিছু হচ্ছে না। আচ্ছা, ব্যাস ইম্পোর্ট প্রোডাক্ট এন্ড সার্ভিস, দেখেন এই ইন্টারফেসটা আসতেছে, এসে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করার অপশন আসতেছে, এখান থেকে আবার ওই সিএসভি ফাইলে যাইতে গেলে অটো কেটে যাচ্ছে। হুম। এখানে আমি যাবো হচ্ছে ইম্পোর্ট সিএসভি, দেখ আমি ক্লিক করে ফেললাম, যাক এবার আর সমস্যা নেই। আচ্ছা, ডাউনলোড দিস স্যাম্পল টেমপ্লেট, ওকে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, দিলাম। দিয়ে এখন হচ্ছে আমি ওইটা যেটা ডাউনলোড হয়েছে সেটা মানে আমি সেখানে চলে যাব। সেখানে চলে যেয়ে এখান থেকে আমি নিয়ে আসবো একটা। এই যে ডাউনলোডে যাব, ডাউনলোডে এখান থেকে কাট করে আমি স্ক্রিনে নিব। কাট। ওকে, স্ক্রিনে আমি আবার এখানে পেস্ট করব। মানে আমি যেমনটা এই যে ইউকে লিখছিলাম এটা সার্ভিসের ক্ষেত্রে, এটা আমি একদম নিউ ফ্রেশ ফাইল নিতে চাচ্ছি, যাতে আমার কোনো প্রবলেম না হয়। ওকে, তা আমি এখানে আমি সব ডিলিট করে দিব। সেলস ডেসক্রিপশন আছে, ক্যাটাগরি। ওকে, আমি এখান থেকে সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে ডিলিট। আমার শুধু কলামগুলো থাকবে। এবার আমি কি নিব? আমি একটা কাজ আমি করব, আমার ফাইলে যেখানে আমার এক্সেল ফাইলটা যেটা আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের, এই দেখেন এইটা, এইখান থেকে আমি যেমন প্রথমগুলো কপি করে নিয়েছিলাম, আমি এখন কি করব স্টকের গুলা, এই যে এইখান থেকে অর্থাৎ এই যে এ কলাম থেকে অর্থাৎ সার্জিক্যাল ইকুইপমেন্ট, এখান থেকে টান দিয়ে যেগুলো স্টক লেখা সেইগুলোকে আমি কপি করে নিয়ে আসবো। তবে এখানে এনে সব কলামের সাথে সব কলাম নাও মিলতে পারে নতুন আপডেট অনুযায়ী, ঠিক আছে? একদম লেটেস্ট আপনাদের একটা কাজ করার ক্ষেত্রে যেমন দেখাই সেভাবে আমি দেখাচ্ছি। এটা আপলোড করা হয়ে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, সমস্যা নেই। এখন এখানে হচ্ছে কাজ কি, আমার এই যে যে ফাইলটা ওপেন করছি, সিএসভি ফাইলটা যেটা ডেমো ফাইল, এইখানে আমি আসছি। এখানে এসে আমি এই 2 নাম্বার কলাম ক্লিক করে আমি এখানে পেস্ট করব সব। এখন আমি একটু বড় করব, দেখেন সিএসভি ফাইলে যত আমি বড় করি না কেন এই এই যে কলামগুলো একটু পরে কিন্তু টাচ করে কেটে যায়, সরে যায়, ঠিক আছে? এই জন্য আমার একটু সতর্ক থাকতে হবে যে এইগুলো কেটে দিচ্ছি। এখন দেখেন প্রথমটা কি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেম, এটা মিল আছে, সমস্যা নেই। ক্যাটাগরি আমি ওই নামেও ক্যাটাগরি দিতে পারি, আর না হলে শুধু ইনভেন্টরিও দিতে পারি। যদি আপনি বোঝেন যে না সার্জিক্যাল ইকুইপমেন্টকে সার্জিক্যাল ইকুইপমেন্ট আলাদা ক্যাটাগরি দিব, এমনি মেজর ক্যাটাগরি হয় 4টা আমি বলি। একটা হচ্ছে স্টক, বা স্টকের নামটা ইনভেন্টরি, যেটা প্রোডাক্ট, এটা দুটো নাম হয়, কোনো দেশে স্টক হয় কোনো দেশে ইনভেন্টরি হয়। এরপরে কোনোটা নন ইনভেন্টরি অর্থাৎ যেটা নন স্টক। আর একটা হচ্ছে বান্ডেল, ঠিক আছে? আর একটা সার্ভিসেস। এই 4টা মেজর ক্যাটাগরি হয়। এখন যদি মনে হয় যে না আমি আলাদা আলাদা করে সাব ক্যাটাগরির মতো করে সার্জিক্যাল ইকুইপমেন্টকে আলাদা একটা ক্যাটাগরি করব, করতে পারেন, এটা ব্যাপার না। কিন্তু তারপরেও আপনার এখানে ক্যাটাগরি যদি বোঝেন যে না আমি মেইন মেজর 4টার ভিতরে রাখবো, তাহলে সেই 4টার ভিতরে রাখতে পারেন। আবার যদি চান যে না এখানে যা আছে সবগুলোই আমার ইনভেন্টরি, এই ক্যাটাগরির ভিতরে রাখবো, রাখেন, কোনো ব্যাপার না, ঠিক আছে? এখন আমরা কি করতে পারি, আমরা এখানে এইগুলোকে সেলস ডেসক্রিপশন দিতে পারি, এই নামগুলো, ঠিক আছে? এইগুলোকে দেখেন এখানে একটু বড় করব, কোন কলামের থেকে কোনটা নিয়ে যাচ্ছি দেখেন, আমি লাইভে দেখাচ্ছি যে এই কাজগুলো আমাদের যখন বাইরের কাজ করতে হয় তখন এটা করতে হয়, কিন্তু আজকে সুযোগ বুঝে কোনো না কোনো ভাবে ব্যাপারটা যখন আপডেট হয়েছে তখন কিন্তু আমার লাইভে করে দেখাতে হচ্ছে, কোনো ছাড় নাই ব্যাপারটা এরকম। আচ্ছা, ক্যাটাগরি আমি এখান থেকে এটা কাট করে আমি এগুলোও দিতে পারি, বা আমি চাচ্ছি না আমি এগুলো না দিয়ে আমি স্টক দিব সব। এখন স্টক কি, এখন তো স্টকের কোনো ভ্যালু নাই, কেন ভ্যালু নাই, এই কথাটা কেন বলতেছি, এই যেখানে আমরা স্টক ইউকেতে যেখানে স্টক জানতাম এখন কিন্তু সেটা ইনভেন্টরি নামে পরিচিত। ওকে, এখন এই স্টক নামটা আমার চেঞ্জ করতে হবে, আমি এখান থেকে নিব, কিন্তু তার আগে ইনভেন্টরি, আগে নামটা চেঞ্জ করে নিতে হবে। এখন এইটা দিয়ে আমি যদি টান দিয়ে নিচের দিকে নিয়ে আসি, দেখেন তো ইনভেন্টরি হচ্ছে কিনা, স্টকের জায়গায় সব ইনভেন্টরি। ওকে, হ্যাঁ হয়ে গেছে, ইনভেন্টরি হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, এটা
ক্যাটাগরি, এখানে কাট করব, কাট করে আমি ক্যাটাগরিতে ইনভেন্টরি দিয়ে দেবো সবগুলো। ওকে। আর নিচের গুলো যেটা, এটা আমি কি করব, আইটেম টাইপ। ঠিক আছে। সেলস ডেসক্রিপশন আমি ওটা দিতে পারি। আচ্ছা, সেলস প্রাইসটা কাট করি আগে। সেলস প্রাইসটা কাট করে, অর্থাৎ যেখানে সেলস, এটার হেডলাইন আছে কি দেখেন, কলামটার ভুল আছে, অর্থাৎ সেলস ডেসক্রিপশন, আমি এখান থেকে সেলস ডেসক্রিপশনে সেলস প্রাইস আছে সেটা কাট করে সেলস প্রাইসটা সেলস প্রাইসের জায়গায় নিব। আর ইনকাম অ্যাকাউন্ট কি করব, ইনকাম অ্যাকাউন্ট সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটাকে কাট করে আমি এই পাশে নিয়ে আসবো। এটা ইনকাম অ্যাকাউন্ট, ওকে দিলাম। পার্সেস ডেসক্রিপশন, পার্সেস ডেসক্রিপশন আমিও সেলস ডেসক্রিপশন যেটা দিব ওটাও রাখতে পারি। এখন সেলস ডেসক্রিপশন কি রাখবো, আর আইটেম টাইপ, আমি এখান থেকে এসকিউ কোডটা, আইটেম টাইপের ভিতরে এসকিউ কোড আছে, এটা আমি কাট করতেছি, কাট করে এসকিউ কোডের জায়গায় এসকিউ কোড দিয়ে দিলাম। আর আইটেম টাইপ, এইগুলো আমি আইটেম টাইপও দিতে পারতেছি, আবার সেলস ডেসক্রিপশনও দিতে পারতেছি। ওকে, এই যে এটা আইটেম টাইপ, না এটা সেলস ডেসক্রিপশন, আইটেম টাইপও আমি ওটা দিব, এটা দিলাম। এটা সেলস ডেসক্রিপশন, ইনকাম অ্যাকাউন্ট দিলাম, আইটেম টাইপে আমি এটা দিয়ে দিলাম। সেলস ডেসক্রিপশন যেটা, সেটা আবার আইটেম টাইপে দিয়ে দিলাম। ঠিক আছে। আমি আমি যদি চান যে না, আইটেম টাইপে আমি ক্যাটাগরি যেটা দিয়েছি সেটা দিব, দিতে পারেন। মানে আমি বলতেছি এখানে কোনো, এখানের এই ব্যাপারটায় কোনো ভুল নাই, যে যদি আপনার ক্যাটাগরি বোঝেন যে না আমি মেজর চারটার ভিতরে একটা রাখতেছি, ইনভেন্টরি রাখলাম। আর যদি মনে করেন যে না, যে প্রোডাক্ট বা যে ক্লাসের প্রোডাক্ট, যে ধরনের প্রোডাক্ট, সেইটাকে আমি আলাদা আইটেম টাইপ দিব, দিতে পারেন। ঠিক আছে। যেমনটা আমাদের স্যাম্পল ফাইলে দেখেন, স্যাম্পল ফাইলটা একটু খেয়াল করে দেখেন, যে ওখানে কিন্তু এরকম একটা বিষয় হিন্টস দেওয়া আছে, যে ওখানে প্রত্যেকটা প্রোডাক্টের নেচার অনুযায়ী সেই ধরনের আইটেম টাইপ দেওয়া আছে। তো আমরা ধরেন সার্ভিস, তো সবগুলো সার্ভিস দিয়েছি মেজর ক্যাটাগরিতে, আমরা সার্ভিস দিয়েছি, বা মেজর আইটেম টাইপটা আমরা সার্ভিস দিয়েছি। আর প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যে যে প্রোডাক্ট একটা মেজর ক্যাটাগরি অর্থাৎ ইনভেন্টরিতে রেখে আইটেম টাইপগুলো আমরা প্রত্যেকটা হেড ওয়াইজ আমরা দিয়ে গেলাম, কোনো ব্যাপার না। ঠিক আছে। দিলাম আমরা আইটেম টাইপে সেই নামগুলো দিলাম, আর সেলস ডেসক্রিপশনে তাই দিলাম। আবার পারচেজ ডেসক্রিপশনও যা আমাদের দেওয়া নাই, বা দেওয়ার মতো কোনো ইনস্ট্রাকশন না থাকলেও আমরা সেমটা দিয়ে দিলাম, যে হ্যাঁ পারচেজেও সেম ডেসক্রিপশনটা থাকবে। এখন আমাদের এক একটা করে কলাম মেলাতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। আইটেম বা সার্ভিস নেম আছে, ক্যাটাগরি ইনভেন্টরি, ওকে, আইটেম টাইপ, এই যে প্রত্যেকটা প্রোডাক্টের নাম যেটা, সেটা আইটেম টাইপ আছে, এসকিউ কোড আছে, সেলস ডেসক্রিপশন আছে, যেটা প্রোডাক্টের নাম দেওয়া সেটাই আছে, সেলস প্রাইস বা রেট দেওয়া আছে, ইনকাম অ্যাকাউন্ট, সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটা সব জায়গায় সেম। এরপরে কি আছে, পার্সেস ডেসক্রিপশন আছে, পার্সেস কস্ট আছে। ও, পার্সেস কস্টটা এখান থেকে চেঞ্জ হবে, দেখেন এই পার্সেস ডেসক্রিপশনটা এইটা মূলত, ঠিক আছে, এখান থেকে সরে আসছে। এখন এই পার্সেস কস্টে এক্সপেন্স অ্যাকাউন্ট, ওকে, এক্সপেন্স অ্যাকাউন্ট ওখানে দিয়ে দিতে হবে, এইগুলো এক্সপেন্স অ্যাকাউন্ট। ও আচ্ছা, এক্সপেন্স অ্যাকাউন্ট তো এখান থেকে সরে আসছে কোথায়, এক্সপেন্স অ্যাকাউন্ট তো কস্ট অফ, এক্সপেন্স অ্যাকাউন্ট আমাদের কিছু এখানে দেওয়া নাই, তাহলে আমরা এখান থেকে কি করব, এক্সপেন্স অ্যাকাউন্ট আমাদের বলা নাই, কস্ট অফ গুডস সোল্ড দিব না, বা সেলস অফ প্রোডাক্ট ইনকাম, ওটা তো আমার ইনকাম অ্যাকাউন্টে দেওয়া আছে, কস্ট অফ সেলস দিব না। আমরা এখানে কি করতেছি, এক্সপেন্স অ্যাকাউন্টে আমাদের কিছু দেওয়া ছিল না, আমরা এক্সপেন্স অ্যাকাউন্টে যে টাকাটা আসে সেটা হচ্ছে পার্সেস কস্ট, সেটা আমরা কাট করে, এখান থেকে কাট করে, আবার একটু কাট করি, কপি করা হয়েছিল ফার্স্টে, একটু কাট করে আমরা এই ঘরে নিয়ে আসতেছি পার্সেস কস্টে। ওকে, এই এক্সপেন্স অ্যাকাউন্ট আমাদের কিছু দেওয়া ছিল না, কোয়ান্টিটি অন হ্যান্ড, এবার আমাদের এইটা লাগবে। কোয়ান্টিটি অন হ্যান্ড, এই যে ইনভেন্টরি এখানে চলে গেছে, যে হাতে আমার কত পিস করে আছে এটা কাট করব, কাট করে কোয়ান্টিটি অন হ্যান্ডে দিলাম। এবার হচ্ছে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, এবার দেখেন ডেটটা, লাস্টের বিষয়টা আগে চলে আসছে। ওকে, ডেটটা আমরা এখানে দিয়ে দিব। এখন জানি না আরেকবার ওই ক্লিক করে করে করতে হয় কিনা, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, ওকে দিলাম। এবার রেকর্ড পয়েন্ট, রেকর্ড পয়েন্ট হচ্ছে এইগুলা, অর্থাৎ কতগুলো আমি মিনিমাম ইনস্ট্রাকশন চাই যে আমার মিনিমাম এত কোয়ান্টিটিতে আসলে তখন আমাকে যেন অ্যালার্ট করে, রেকর্ড পয়েন্ট। ওকে দিলাম। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, এটা আমাদের দেওয়া ছিল না, আমরা এটা দিচ্ছি না। ওকে, এখন আমরা সেভ করব, সেভ করে ইয়েস দিলাম। এখন কিন্তু সবই ঠিক আছে, ঠিক থেকে আমরা এটাকে কাট করে দিলাম, ইয়েস ইয়েস দিলাম। এবার এটাকে আমি জাস্ট নাম চেঞ্জ করতেছি, জাস্ট ইম্পোর্ট করার আগে আমি নাম চেঞ্জ করবো, একটু দেখে নিব যে ওই যেগুলো দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে, এটা ঠিক আছে, দিয়ে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি নামটা চেঞ্জ করব। এটা দিছিলাম শুধু ইউকে, আর এটা দিব হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরি ইউকে, জাস্ট ইনভেন্টরি ইউকে। ওকে, এই নামে দিলাম ফাইলটা, এই যে এখানে পাশে রাখি। এবার আমি ইম্পোর্ট করব এটাকে, এখানে আসি, ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে ডেস্কটপে ইনভেন্টরি ইউকে, এই যে ফাইলটা, ওকে করলাম, ওকে করে নেক্সট, নেক্সট করলে
সব ঠিকঠাক আছে। আমার এখানে কি হবে, মান্থ ডেট ইয়ার, ডেট মান্থ ইয়ার না, মান্থ ডেট ইয়ার, এটা ঠিক আছে। দিয়ে নেক্সট, দেখা যাক এবার কি হচ্ছে। এবারও কি আগের মতো এই ধরনের ঘটনা হয় নাকি ডিরেক্ট নিয়ে নেয়? এই তো ইনকাম অ্যাকাউন্ট, আচ্ছা যাক, আইটেম টাইপ, আইটেম টাইপ এখানে কি আছে দেখছেন? আইটেম টাইপ ওই যে একটা দিছি না, ওটা হবে না মেবি। এখানে ক্যাটাগরিও যা হবে আইটেম টাইপও তাই হবে, মানে হেড টু হেড আইটেম টাইপ দিলে সেইটার নামটা এখানে আসবে না, মেজর তিনটা আসবে। ওকে, এখন আমাদের ওই আইটেম টাইপটা চেঞ্জ করে আবার এই ফাইলটা আমার আপলোড করতে হবে, এটা কেটে দিতে হবে। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু লিভ উইদাউট সেভিং? ইয়েস। মানে আমার এখানে সব ঠিক আছে, ওই আইটেম টাইপ যা দিয়েছি ওইগুলো চেঞ্জ করতে হবে। ইনভেন্টরি ইউকে, এখানে যাইতে হবে আইটেম টাইপ, এই যে প্রত্যেকটা হেড টু হেড দিয়ে দিয়েছি, ওটা দিলে ওই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আমার অ্যাড করতে হবে, বহুত খাটনি আছে। এই জন্য ক্যাটাগরি যেটা আইটেম টাইপ সেম দিয়ে দিব। ওকে, না হলে এই বহুত ভোগান্তি পোহাতে হবে। যাক, এখানে কেটে দিব। ইয়েস, ইয়েস। এবার ঠিক আছে, আবার নতুন করে ফাইলটা আমার ইম্পোর্ট করতে হবে। কিন্তু এখান থেকে কেটে গেল, কেটে গেল, কেটে গেলে তো হবে না, দেখি। নিউতে যাব, ব্যাস ইম্পোর্টে যাব। হ্যাঁ, এবার আসো, এই যে ইম্পোর্ট সিএসবি, ব্রাউজ, এইখানে এসে ডেস্কটপে এই যে ইনভেন্টরি ইউকে। এবার ঠিক আছে, নেক্সট, মান্থ ডেট ইয়ার, ওকে, নেক্সট। এবার দেখা যাক। বাহ বাহ, সুন্দর। ও কিন্তু নিচের গুলো কি হলো? সব তো সুন্দর হলো, নিচের গুলো তো সুন্দর হলো না। উপরের গুলো এতগুলো সব ঠিক আছে, কিন্তু ঘটনা কি? আচ্ছা যাক, কিছু করার নাই। এখানে এইগুলো সব ঠিক আছে, ইনভেন্টরি, কিন্তু তারপরও রেড মার্ক কেন? দেখি আর একবার সেলস অফ প্রোডাক্ট ইনকাম একটা ক্লিক করে যাই। এটা তো একটা ঘটনা ঘটে গেল। এখানে তো রেড মার্ক, রেড মার্ক, রেড মার্ক কেন থাকবে? ইনভেন্টরি ক্যাটাগরি আইটেম সবকিছু ঠিক আছে, সেলস ডেসক্রিপশন আছে, ইনভেন্টরি পার্সেস ডেসক্রিপশন আছে, তাহলে তো এখানে প্রবলেম থাকার কথা না। ও আচ্ছা আচ্ছা, এখানে কি আছে? কোয়ান্টিটি অফ ডেট, এটা নাই তাই। এখানে তো ডেট, কোয়ান্টিটি অফ ডেট কি হইলো? কোয়ান্টিটি অফ ডেটও তো ঠিক আছে দেওয়া। এইগুলা শুধু এইগুলাই কোয়ান্টিটি অফ ডেট আসে নাই। আর এইগুলা কি আসে নাই? ইনভেন্টরি আসে নাই, সার্জিক্যাল, ও দুইবার অ্যাড হয়ে গেছে সবগুলো, সার্জিক্যাল ইকুইপমেন্টের থেকে শুরু করে দুইবার, মানে আগের বার যেগুলো অ্যাড দেওয়া হয়েছিল এই যে ইটেরাল, জাস্ট মিনিট, ইটেরাল, হ্যাঁ দুইবার হয়ে গেছে। আচ্ছা আমি একটু কেটে দিই, কেটে দিয়ে ওই ডেটটাই এই প্রথম প্রথম অর্ধে সব চলে আসছে, দেখেন কোনো খাটনি নাই। শুধুমাত্র এখানে ডেটটায় কোনো একটা প্রবলেম হয়েছে। কি বলছে? প্লিজ এন্টার দ্য ডেট ইন এ সাপোর্টেড ফরম্যাট সাচ এজ মান্থ ডেট ইয়ার, আমরা তো সেভাবেই দিয়েছি। হ্যাঁ, এখান থেকে দিতে বলতেছে। দেখ এভাবে, এগুলো এভাবে করলে উঠে যাবে, মানে রেড মার্ক কেটে যাবে, এক একটা ক্লিক করে দিলেও কেটে যাবে। কিন্তু এর নিচের গুলো হচ্ছে যে আমরা আগে অ্যাড করব, সেই আগে অ্যাড করা বিষয়গুলো চলে আসছে, মানে অর্ধেক পথে রাখছিলাম, টোটালি অ্যাড করি নাই, সেগুলো চলে আসছে। আমরা তো এগুলো ডিলিট করে দিতে পারি কিন্তু। ওকে, দেখি এখানে ডাবল টিক মার্ক উঠাই দিলে কি হচ্ছে। আচ্ছা আমরা একটু টিক মার্ক উঠাই দিয়ে দেখি যে এগুলো সমাধান হয় কিনা। খুব ফেসাদে পড়ছি আজকে। এগুলো হচ্ছে আগের বার যখন ওই যে ইম্পোর্ট করার জন্য নিয়ে আসছিলাম, তখন এখানে চলে আসছিল, পরে আর মানে, মানে এটা ডাবল ডাবল চলে আসছে, এই জন্য। দেখি একটু ক্লিক করে, কারণ ওটা যাবে কিনা টিকমার্ক উঠালে বলতে পারি না, দেখি আগে একটু কতগুলো আছে।
ছুটির পরে ক্লাস, প্রথম ক্লাস। একটু অপেক্ষা করবেন, সমাধান করার জন্যই শুরু করছি। আচ্ছা, এইবার দেখি এখানে ডেটটা শুধু ঠিকঠাক করে দিলে হয় কিনা। এখানে একটা, ও আচ্ছা, এখানে এটা বড় হয়ে গেছে, এখানে এই নামটা কাটতে হবে। এখানে এই দেখেন এইরকম একটা অপশন আছে যেটা নামটা অনেক বড় হয়ে গেছে, এই যে এই আর্মি পর্যন্ত রেখে এরপরে যে প্রশ্নবোধক চিহ্ন এটা একটু কেটে দিয়েন, কেটে দিলে হয়তো ঠিক হয়ে যাবে এটা। এখানেও তাই, এই দুই তিন জায়গায় এই আর্মির পরে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন, মানে এই নামটা মানে যতটুকু নেয় একটা প্রোডাক্ট বা ইসে সার্ভিসে, সেখানের থেকে অনেক বড় হয়ে গেছে নামটা। এখন তারপরও গেছে কিনা বলতে পারি না, এখনো তো রেড আছে। ফিক্স, আচ্ছা ডুপ্লিকেট র, নিউ র, ডিলেট র, ডুপ্লিকেট র, এগুলো কি সব ডুপ্লিকেট হয়ে গেছে? আচ্ছা দেখি, এই র গুলো আমি যদি ডিলিট করতে চাই তাহলে ডিলেট র, এক একটা করে ডিলিট করতে গেলে তো পাগল হয়ে যাইতে হবে। আচ্ছা দেখা যাক আমার ওইগুলো ডেটের ব্যাপারটা একটু সমাধান করলে হয় কিনা। এখানে এক একটা ক্লিক করলে এই ডেটের এই রেড মার্কটা উঠে যাবে, ঠিক আছে? এক একটা ক্লিক করতে হবে, এক একটা ঘরে ক্লিক করলে এই রেড মার্ক গুলো উঠে যাবে, উঠে গেলে হয়তো আমার নিয়ে নিবে। এখানে কোনো ডেট না দিলেও দেখি একটু চেষ্টা করে এই রেড মার্ক গুলো উঠাই দিয়ে একটু। আচ্ছা, হইল অবশেষে। দেখা যাক এবার একটু কি হচ্ছে। এবার একটু সেভ দিয়ে দেখি যে কি হচ্ছে। মানে নিচে যেগুলো ডুপ্লিকেট ছিল আপনারা হয়তো দুইবার চেষ্টা করবেন না, কেননা সলিউশন তো কিভাবে করতে হচ্ছে দেখাচ্ছি। আপনারা একবার করবেন আর ডেটের পরে এটা ক্লিক করে আসবেন, যদি এবার সবকিছু অ্যাড হয়ে যায় বুঝবেন যে সব ঠিক আছে। ঠিক আছে। আর যেটা নামটা একটু বড় হয়ে গেছে ওটা প্রশ্নবোধক চিহ্নের মতো একটা চিহ্ন আসবে, দেখবেন ওটা একটু ব্যাক স্পেস দিয়ে নামটা মানে অর্থাৎ প্রোডাক্টের নাম যেটা অনেক বড় সেটা একটু কেটে দিবেন। ও, মানে সব ডাবল ডাবল হয়ে গেছে। জিরো সরি উই ক্যান নট অ্যাড ইউর প্রোডাক্ট, জাস্ট ইয়েস প্লিজ কারেক্ট দিস ইস্যু। এইগুলো সব ডিলিট করা লাগবে, না হলে সব ডুপ্লিকেট হয়ে গেছে। আরে, পাগল হয়ে যাওয়া লাগবে। এইটাও বড় হয়ে গেছে লেখা নাকি? কেমনে কি বুঝবো? এই আগের কলামটা নিয়েই ভুল করে ফেলছে, যাও। ইন্টার নেম, ডিলেট ড্র, দেখি কতগুলো ডিলিট করে পারি। এটাতে একটা একটা করে ডিলিট হচ্ছে না, দেখি একটা একটা করে কি ডিলিট হবে। এখানে যদি ক্লিক করি, না, এক একটা করে ডিলিট হলে তো হয় না। আমি আবার নতুন করে করতে গেলে আবার সময় বেশি লাগবে। আচ্ছা, আমার এক একটা করে ডিলিট করতে হবে, কিন্তু এক একটা করে ডিলিট করার পরেও এখানে নিবে না কেন? সেরকম তো কোনো অপশন নাই। আমি এক্সেল ফাইলটা একটু দেখি যে কি প্রবলেম।
ইনভেন্টরি সবকিছু ঠিকঠাক আছে, কোয়ান্টিটি এজ অফ ডেট সবকিছু ঠিক আছে, কোয়ান্টিটি অন হ্যান্ড ডেট ডেট গুলো তো সব ঠিক আছে। 101 ঘটনা তো এইখানে বাজছে। 101, এই 01 কে মাস ধরে নিয়েছে। ঠিক আছে, ওইখানেও কি আমার কি এক্সেল ফাইলেও কি তাই ছিল, 101 ছিল? না না, এখানে তো 01 ছিল না। এখানে 01 ধরে নিয়ে আর মানেটা কি? দেখি আমি এখান থেকে একটু কপি করি। ওই ফাইলটাই সমস্যা হয়ে গেছে, দাঁড়ান। আমি ইনভেন্টরি ইউকে, এখানে 101 হওয়ার তো কোনো কথাই নেই, এই যে 11। এবার ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে নিচে যেটা রাখছিলাম র্যান্ডমলি, এগুলো তো পরে ডিলিট করি নাই। ঘটনা তো এইখান দিয়ে ঘটছে। এইগুলা এইগুলা, ঠিক আছে, এইগুলোকে ডিলিট করে নিই। দাঁড়ান, এটা কাট করে এই পাশে নিতে হবে, এই পাশে নিয়ে এই কলাম সহ ডিলিট করতে হবে। এই 56 বাদে। আচ্ছা আচ্ছা, ওই যে নিচে যেগুলো রাখা হয়েছিল ওইগুলো সহ আর কি কপি হয়ে গেছে, যাক, প্রবলেম না, হয়ে যাবে এবার। 55 পর্যন্ত। ইয়েস, ইয়েস, ওকে। এবার এবার ঠিক আছে, সমস্যা নেই, এবার 101ও নাই। ওই ফাইলটা নতুন করে এবার দিলে হয়ে যাবে আশা করি। এটা একটু কেটে দেই। ডু ওয়ান্ট টু লিভ? ওকে, ইয়েস, লিভ। এবার অল্পতে হয়ে যাবে, সমস্যা নাই। নিউতে যাব, ব্যাচ ইম্পোর্ট, ব্যাচ ইম্পোর্টে যাব। ব্যাচ ইম্পোর্ট, ওকে। ওখানে নিচে যেগুলো কপি করে আনে মানে আগে থেকে রাখছিলাম, সেইগুলো এখানে চলে আসছে অটোমেটিক্যালি। ওকে, এবার ইম্পোর্টে ক্লিক করব, এখানে ফাইলটা দিব, ইনভেন্টরি ইউকে। নেক্সট, মান্থ, ডেট, ইয়ার, ওকে। নেক্সট। এবার যে রেটটা আছে এটা অন্য কোনো কারণে আমরা একটু দেখব। ডেটের, আচ্ছা ডেটটা তো এবার তো কিছুই আসতেছে না, কিন্তু আমরা তো আগের বার একটা তো ডেট দিলাম, যে এক একটা করে আমি ক্লিক করে যাব, এক একটা করে ক্লিক করে যাব। ওই ওখানে এক বলতে ধরে নিয়েছে যে কি, মানে আগে মাস আগে দিন এরকম ধরে নিয়েছে, উল্টাপাল্টা। দেখি, সমস্যা নেই, আমরা একটু ব্ল্যাঙ্ক রাখি, সমস্যা নেই, জাস্ট এক একটা ক্লিক করে যাই। ইতোপূর্বে ইউকে লোকেশনেরটাও কিন্তু এইভাবে এক একটা ক্লিক করে গেলেই কিন্তু অটোমেটিক্যালি হয়ে যেত ডেটের প্রবলেমটা। তার মানে আমাদের কোম্পানি ডাটাবেজে আমরা যেটা সেট আপ করছি সেটাকে প্রাধান্য দিত। কুইকবুকস এমনি সবসময় বলে যে আপনি আগে মান্থ তারপর ডেট তারপরে ইয়ার দিবেন, বা আগে ইয়ার মান্থ তারপর ডেট দিবেন, এরকম বলে। কিন্তু আমরা আমাদের ডাটাবেজে, কোম্পানি ডাটাবেজে যে ডেট ফরম্যাটটা সিলেক্ট করেছি সেইটাই আমরা দিব। কুইকবুক যেটা আমাদের বলুক না কেন আমরা সেটাই দিব। ঠিক আছে, তাতে কুইকবুক শেষমেশ কিছু করতে পারে না, ব্যাপারটা হচ্ছে এই। আচ্ছা, তাহলে আমরা এই সব সব সবগুলো দিয়েছি, দিলে এই পর্যন্ত আইছে। এবার দেখি এই পাশে আসি। ওই যে লাস্টে একটা সেলস অফ প্রোডাক্ট ইনকাম আসে নাই, এখানে এইটা একটু ক্লিক করে দিব, কিন্তু ক্লিক করার তো অপশন নাই। এখানে তো আসতেছে না। ও আসছে, আসছে, সেলস অফ প্রোডাক্ট ইনকাম। আর দেখেন কোনো কলামে কিছু সমস্যা আছে কিনা, এই যে এখানে দেখেন 6 নাম্বারটাই যে আর্মি, আর্মি পর্যন্ত লেখা আছে, এর পরে এটা নেমটা অনেক বড় হয়ে গেছে। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে, হয়তো কোনো সিম্বলের কারণে। দেখি আমরা একটু ব্যাকে যাই, এখান থেকে টান দিয়ে আমরা একটু কেটে দিব। আর এখান থেকেও তাই, এইখান থেকে প্রশ্নবোধক চিহ্নের একটু পরের থেকে টান দিয়ে একটু কেটে দিব। ওকে, জাস্ট ওই আগে থেকে। এখন দেখেন কোনো রেড মার্ক আছে নাই মনে হয়, ঠিক আছে, এখন কোনো রেড মার্ক নাই। ঠিক আছে, এখন আমরা এখানে টিক মার্ক দিলে, এখানে টিক মার্ক দিব যে চেক দিস বক্স টু ওভাররাইট ডিটেলস অফ এক্সিস্টিং আইটেম উইথ দিস সেম নেম অ্যান্ড ক্যাটাগরি দিলাম। দিয়ে আমরা সেভে ক্লিক করি, দেখা যাক কি হচ্ছে। একটু অপেক্ষা করব, দেখি কি হচ্ছে। এবারও হয়নি মনে হয়, দেখি আমি। রেড আসলো কেন এবার? এবার তো রেড আসার কোনো প্রশ্ন নাই। আমি টিক মার্কটা তুলে দিই, টিক মার্কটা তুলে দিলে এখানে কি বলতেছে দেখি।
ডুপ্লিকেট র, নিউ র, ডিলেট র কেন? এরকম তো কোনো ইস্যু নাই এবার। We cannot add a product just yet. Just wait. ডেটটা তো বারবার এরকম আসছে কেন? ডেট, আচ্ছা, আমি দেখি একটা ডেট দিয়ে দেখি, ডেট দিয়ে ওই ডেটটা কপি করে দিলে হয় কিনা। 01/01/2000। তো আসতেছে না, দাঁড়ান। ওখানে যাচ্ছে না, এখানে ক্লিক করে করে দিতে হবে। খুব বিপদ। এখানে যদি কপি করে দিব ডেটটা, সে সুযোগও নাই। এক একটা এক এক রকমের প্রবলেম আসতেছে। আমার মনে হয় যে আপডেট চলমান এমত অবস্থায়, না হলে এরকম হ্যাং করতো না হঠাৎ করেই। আর ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম হলে সেটা দেখায়, দেখেন এই যে কেটে গেল, এখন আবার সেই ডেট। মানে এখানে এক একটা মাস ক্লিক করে করে 18 সাল যাইতে যাইতেই তো খবর খারাপ হয়ে যাবে। উফ, আচ্ছা, আমি আবার ইম্পোর্ট করব। জাস্ট এ মিনিট। ইয়েস, উইদাউট সেভিং। ইনভেন্টরি ইউকে। নেক্সট। দেখেন এখানে আমি মান্থ, ডেট, ইয়ার সবকিছুই ঠিকঠাক মতো দিলাম, দেওয়ার পরে নেক্সট করলাম। নেক্সট করলে এখানে আবার এই কোয়ান্টিটি অফ ডেট, এই ডেটটাই প্রবলেম করতেছে, আর সবকিছু ঠিক আছে ডেট। এখন ডেট আমরা তো যেভাবে দিয়েছি, দেখি আর একবার একটু ক্লিক করে দিব, যে ক্লিক করলে রেটটা ওঠে কিনা। এখানে এখানে ক্লিক করে যাচ্ছি, রেটটা কিন্তু উঠে যাচ্ছে ঠিকই। দেখি এবার, শেষবার একটু দেখি। এখন এই যে বিড়ম্বনাগুলো, এই বিড়ম্বনাগুলো আপনাদেরও আসবে, স্বাভাবিক। মানে সব লোকেশনে কুইক বুকস এর বিহেভিয়ারটা সমান থাকে না। ঠিক আছে, টেকনিক্যালি প্রবলেম এটা। শুধু কুইক বুকস না, অন্যান্য যে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো আছে, এটা আপনার নিত্যদিনের সাথী হতে পারে। বিভিন্ন প্রতিবন্ধকতা আপনার সাথে নিয়েই কাজ করতে হতে পারে, কারণ এটা ক্লাউড সার্ভারে থাকে। এটাকে হ্যাসেল মনে করা যাবে না। এটাকে মানে প্রবলেম সলভিং, মানে মাইন্ডসেট আপনার নিয়েই কাজ করতে হবে। ঠিক আছে। আমার কাছে কিন্তু আজকের ইন্টারফেস বা আজকের যে বিষয়গুলো সবকিছুই কিন্তু আনকমন। কেন আনকমন? আপনি যদি আগে দেখে থাকেন কখনো জার্মানি মানে অ্যাকাউন্ট কোনোভাবে অ্যাক্সেস করে থাকেন, তা আপনিও বুঝতে পারবেন যে এটা আজকে অবশ্যই আনকমন। ঠিক আছে। আমি জার্মানি ক্লাস করাই নাই তো পূর্বে তা না, কিন্তু জার্মানিও করাইছি, ইউকে তে করাইছি, বিভিন্ন লোকেশনে করাইছি। কিন্তু যাক, আমি দেখি ওখানে রেড মার্ক উঠাই দিলাম, এবং এই বক্সে টিক মার্ক না দিয়ে আমি একটু দেখি। আশা করি বক্সে টিক মার্ক না দিলে মনে হয় কোনো সমস্যা হবে না। আচ্ছা, সেভে ক্লিক করবো আমি। সেভে ক্লিক করি, একটু দেখি। দেখা যাক। আশা করি, আশা করতে পারতেছি না শেষ না দেখে। আচ্ছা, এটা কি সমাধান আছে? আমার তো মাথায় কাজ করতেছে না এখন। উই আর সরি, উই কান্ট অ্যাড ইউর প্রোডাক্ট, জাস্ট ওয়েট প্লিজ, কারেক্ট দিস ইস্যু। আমি তো ডেট দিচ্ছি, ডেট দেওয়ার পরেও আমাদের টাইম আছে 2 মিনিট এখানে জুমের। ইনকাম অ্যাকাউন্ট, বাই সেল। এখান থেকে এমন না যে একটা উঠাই দিলেই সব উঠে গেল। আগে তো ব্যাপারটা এরকম ছিল যে একটা একটা উঠাই দিলাম, এখান থেকে উঠে গেল। এখন তো এগুলোরও কোনো সুযোগ নাই। আইটেম, এসকিউ, সেলস ডেসক্রিপশন, সেলস প্রাইস, রেট, ইনকাম অ্যাকাউন্ট,
পার্সেস ডেসক্রিপশন, পার্সেস কস্ট, এক্সপেন্সেস অ্যাকাউন্ট, কোয়ান্টিটি অন হ্যান্ড, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট। ওই ডেটটাই এখানে কিছু আসতেছে না। আমি যে এখানে দিব, একটা দিতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেই ব্যাক ডেটে যে দেখি 01, এখানে টাইপ করলেও আসতেছে না। 01, সব জায়গায় টাইপ করলেও ডেট আসে কুইক বুকসে, কিন্তু এখানে কোনো টাইপ করলেও সে স্কোপ নাই। ধরেন আজকের ডেট যদি দিয়ে যাই, আজকের ডেট দিলে এটা দিয়ে ইনভয়েসও করা যাবে না, ব্যাক ডেটের কোনো ইনভয়েস আজকের ডেটে করা যাবে না। আচ্ছা দেখি আমি একটা ডেট এখানে দিয়ে এখানে পুট করে এখানে কোনোভাবে টাইপ করতে পারি কিনা, 2018, এখানে আগের ডেটে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এক, দেখি এইটা যদি একটা নেয় তাহলে বুঝবো শুধু ডেট প্রবলেম। এই যে 1/1/2018, এখানে ক্লিক করে দিব 1/1/2018। আচ্ছা আমি একটা চেষ্টা করি, ঠিক আছে? মানে একটা বলতে ওইটাই চেষ্টা করি, যদি বুঝি যে এই 54টার ভিতরে একটা নিয়েছে তাহলে বুঝবো ডেট প্রবলেম। তাহলে আপনাদের ওইখানে এক একটা করে ডেট এভাবে দিতেই হবে, কোনো ওয়ে নাই। ঠিক আছে, আমি ওখানে ডেটটা দিলাম, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট। হ্যাঁ একটা হয়েছে দেখেন, এই যে 54টার ভিতরে একটা দেখেন। তার মানে বুঝতে পারছেন ওইখানে ডেট এক একটা করে ম্যানুয়ালি পাতাতে হবে, আমি যেভাবে পাতিয়েছি এইভাবেই, কোনো কোনো ওয়ে নাই। আর কোনো প্রবলেম না এখানে। কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, এখানে ধরেন আজকের ডেটটা, আপনি যদি ওই ব্যাক ডেটে না যাইতে চান এখানে আসে এই চারের জায়গায় এখানে মাউসটা ক্লিক করে 1, এখানে মাসের জায়গায়ও ওই পুরোটা সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আবার 1, আবার খুব প্যারা 18 18 দিয়ে 1/1/2018 দিয়ে এখানে আবার ক্লিক করবেন ক্যালেন্ডারে, আবার এখানে দেখবেন যে জানুয়ারি 2018 কিনা। এবারও তাই, কিন্তু একবারে ক্লিক করলে আপনি এখানে টাইপ করে টাইপ হবে না, প্রথমবারে টাইপ হবে না। আমার আজকের ডেটটা এই অবস্থায় সিলেক্ট করে এখানে ধরেন 2018 দিব,